আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা উলামাদের, জ্ঞানীদের সংজ্ঞা দিয়েছেন ইসলামের দৃষ্টিতে তারাই হলো জ্ঞানী, বিদ্বান, আলেম, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, কিয়ামতকে ভয় করে। কিয়ামতকে, আল্লাহর শাস্তিকে ভয় করে যারা, তারা অবশ্যই পারতপক্ষে কোনো হারাম কাজে লিপ্ত হয় না, পারতপক্ষে কোনো ফরজ কাজ ছেড়ে দেয় না, আল্লাহর নবীর আদর্শকে কখনোই তারা হেয় করার স্পর্ধা দেখাতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الله رب العالمين শানে আমরা কয়েক মর্তবা তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে নিই এবং দরুদ ও সালাম পড়ে নিই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشي ومداد كلماتي. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলা আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। সম্ভবত 23 সালে এসেছিলাম, 24 সালটার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বছরও নিয়ে এসেছেন। যদিও আমাদের ভাইরা যারা এই মাহফিলগুলো ব্যবস্থাপনায় দায়িত্বে আছেন, তাদের পরিকল্পনায় অন্য জায়গায়
চিন্তা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তকদিরে রেখেছেন আবার এখানে আসতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো মোটামুটি যাদের দেখা যাচ্ছে সবাই দ্বীনের পথে আছেন, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত শোনেন, নিয়মিত মসজিদে যান, নামাজে আছেন, রোজাতে আছেন, সার্বিকভাবে দ্বীনের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ। কাজেই নতুন করে বলার মতন যোগ্যতা সেরকম কিছু আমার নেই। আগেও এই সময় আপনাদের কাছে অনেক কথা বলেছি, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দেন এবং সেই অনুযায়ী আমাদেরকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করেন। কারণ এই অনুষ্ঠানগুলো গতানুগতিক কোনো সভা সমাবেশ না। বর্তমান দলীয় সভা হয়, শোডাউন হয়, মিটিং মিছিল হয়, ওয়াজ নসিহত, তাফসিরুল কোরআন, জিকিরের মজলিস, ওই রকম বিষয় না। যদিও আজকাল অনেক মৌলিক ইবাদতগুলো আমাদের পদ্ধতির কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। একদিকে ইসলামের অনেক বিষয় সমাজে প্রচলন নেই, আবার আর একদিকে কিছু নিয়ম আমরা পালন করলেও এগুলো আর ইবাদত হিসেবে গণ্য হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা না করলে যেভাবে আমরা করছি সেগুলো এক ধরনের রেওয়াজে পরিণত হয়ে গেছে, প্রথা। করতে হয়, বলতে হয়, তাই করছি, বলছি বা শুনছি। এভাবে চললে নামাজও আল্লাহর কাছে কবুল হয় না, রোজাও আল্লাহর কাছে কবুল হয় না। এমনকি যেটাকে একটু বড় করে দেখানো হয় আমাদের মধ্যে, সেটা হলো আল্লাহ তাআলার রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে জীবন উৎসর্গ করা। কাজটা অনেক বড়, কিন্তু এটাকে নিয়ে অনেক অপব্যাখ্যা আছে, অপপ্রচার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় যদি নিয়তে ত্রুটি হয়ে যায়, উদ্দেশ্য সঠিক না হয়, তাহলে এইরকম অস্ত্র নিয়ে যুদ্ধ করেও আল্লাহর রাস্তায় মারা গেলেও আল্লাহ তাআলার কাছে শহীদ হিসেবে গণ্য হয় না। বলেন নাউযুবিল্লাহ। বিষয়টা খেয়াল করেন। সে নিজের জীবনকে শেষ করে দিল কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায়। কিন্তু তার ব্যক্তিগত নিয়তে ত্রুটি ছিল, যার কারণে আল্লাহ তাআলার কাছে শহীদ হিসেবে গণ্য হবে না। বলুন নাউযুবিল্লাহ। এই হাদিস আশা করি আপনারা শুনেছেন, আবারও আমি একটু মনে করিয়ে দিয়ে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জিজ্ঞেস করবেন, অনেকগুলো শ্রেণী, সংক্ষেপে আমি কয়েকটা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যারা আমরা ওয়াজ নসিহত করছি, দ্বীনের কথা বলছি, মাদ্রাসায় পড়াচ্ছি, জুমার খুতবা দিচ্ছি, আলোচনা করছি, আমরাও খুব ভয়ের ভেতরে আছি। কারণ এখানেও যদি সঠিকভাবে নিয়ত ঠিক না থাকে, দুনিয়াবি উদ্দেশ্য যদি এখানে মূল হয়ে যায়, তাহলে শুধু সওয়াব থেকে বঞ্চিত না, কিয়ামতের ময়দানে এটাও এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ। বলুন নাউযুবিল্লাহ। যে মানুষকে একরকম বলবো, নিজেরা আর এক রকম করে চলবো, অথবা ভালো ভালো কথা বলবো যে মানুষ যাতে খুশি হয়, আমার যেন প্রশংসা হয়, আমার যেন অনেক প্রচারণা হয়। যেটাকে প্রচলিত একটা নতুন শব্দ এখন ব্যবহার হচ্ছে, কি বলে এটাকে? হ্যাঁ, কি বলে? ভাইরাল। হ্যাঁ, এই ভাইরাল তো না, ভাইরাল এখন একটা বড় ভাইরাস। ভাইরাল এখন বড় ভাইরাস। তো আমাকে অনেকে চিনলে কি হলো? আচ্ছা বলেন তো, ইবলিসকে কে কে চেনে না? বলেন তো, ইবলিসকে কে কে চেনে না? বলেন। তার মানে অনেক কিছু। লোকে চিনলেই কি বড় হওয়া যায় না সফল হওয়া যায়? আসল সফলতা দুনিয়ার প্রচারণা, সয় সম্পত্তি, জাগতিক কিছু সম্মানের পথ, এগুলো না। এগুলো প্রকৃত সফলতা না।
এগুলো গতানুগতিক একটা রেওয়াজ, এগুলোর মধ্যে দোষ নেই। সম্মান, দুনিয়ার সম্মান পাওয়াটা দোষ না। অনেক সময় আল্লাহ তাআলা অনেককে সম্মানিত করেন। একটা হলো সম্মানের মোহে পড়ে অন্যায় করা, আর একটা হলো আল্লাহ তাআলা তার তাকদীরে স্বাভাবিকভাবে সম্মান লিখে রেখেছেন। দুটোকে এক জিনিস, দুটো এক না। ইমানদারের বিধান, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বৈধভাবে সে তার দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ তাআলা যার জন্য যেটা তাকদীরে রেখেছেন সে সেটা পেয়ে যাবে, ওটাতেই সে খুশি থাকে। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে নিজে পরিকল্পনা করে, টার্গেট করে, ন্যায় নীতি ভুলে যে নিজের একটা ইচ্ছাকে বাস্তবায়ন করতে যে জুলুম, অবিচার, অন্যায়, অপরাধে যদি লিপ্ত হয়ে যায়, তারপরে যদি তার পরিকল্পনা অনুযায়ী কিছু পেয়েও যায়, তাহলে কিন্তু তার কাছে মনে হচ্ছে আমি একটা কিছু হয়ে গেলাম, কিন্তু আসলে সে সফল কাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মাপকাঠি শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করা হবে দুইভাবে। এক, জাহান্নামে পড়ে গিয়েছিল, অতঃপর আল্লাহ তাআলা ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিলেন। আর জাহান্নামে যায়নি, আল্লাহ তাআলা তাকে দয়া করে জান্নাত দিলেন। মোট কথা, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা পেয়ে যারা জান্নাতি হলো তারাই প্রকৃতপক্ষে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই হলো সফলতার মাপকাঠি। এখন সে দুনিয়ার জিন্দেগিতে যাই হোক, জান্নাতের অধিবাসী কারা? কারা জান্নাতে যাবে? শুধু মৌলানা, হুজুর, পীর সাহেব, মাদ্রাসার লোকেরা নাকি? ব্যাপারটা কি তাই? আর এই যে আমাদের গতানুগতিক যে একটা পরিচয় বর্তমানে এই 1-150 বছর ধরে চলছে, এটাও তো মৌলিক কোনো নিয়ম, মানে মৌলিক কোনো ধারা না। এটা দোষের না, কিন্তু আমরা অনেক সময় আমাদের কিছু রেওয়াজকেই মূল ইসলাম বানিয়ে ফেলি, আর মূল ইসলাম আমাদের থেকে হারিয়ে যায়। এটা একটা বড় সমস্যা আমাদের। এই যে আমাদের গতানুগতিক মাদ্রাসার নিয়ম, সেখানে আবার 2-3 রকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা পীর মাশায়েখ, পীর মুরিদি করছি, আলেম ওলামা রয়েছেন, এই যে পরিচয়গুলো, এগুলো খুব বেশি দিনের না, বা এই সিস্টেমগুলো খুব বেশি দিনের না। তার মানে এগুলো দোষ আমি তা বলছি না। এগুলো ভালো নিয়তে বিভিন্নভাবে শুরু হয়েছে, একটা পর্যায়ে এখন বর্তমানে চলে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা, তাবেঈন, তাবেঈন, অথবা আজকে থেকে 200-300 বছর আগ পর্যন্ত এই ধরনের সিস্টেমগুলো এভাবে ছিল না। আজকে থেকে 20-50 বছর আগেও কমার্শিয়াল এত হুজুর, পীর সাহেব, মৌলানাও ছিল না, কিন্তু যেগুলো এখন অনেক মৌলানা হুজুরদের একটা পেশা হয়ে গেছে। আল্লাহ তাআলা ইনাদেরকে বা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত করা, মাদ্রাসায় পড়ানো, ইমামতি করা, এগুলো বৈষয়িক কোনো উপার্জনের পেশা না। অর্থাৎ টাকা ইনকাম করা। যেমন একজন দোকানদার, ভাই আপনি কেন দোকানদারি করেন? সওয়াবের নিয়তে। কেউ বিশ্বাস করবে কথা? একজন ব্যবসা করছে, রড, ইট, সিমেন্ট, বালু ব্যবসা করছে, কেউ যদি বলে ভাই কেন ব্যবসা করেন, স্বাভাবিকভাবে কেউ যদি বলে সওয়াবের নিয়তে, কেউ বিশ্বাস করবে? কেন? যেটা বৈষয়িক পণ্য বেচা কেনা হচ্ছে, সেখানে লাভ লোকসানের ব্যাপার আছে, লাভ করার জন্যই এগুলো করে মানুষ। এটাও দোষ না, তবে এর মধ্যেও সওয়াব আছে, এর মধ্যেও ফরজ ইবাদত আছে, নফল ইবাদতও আছে, আবার কবিরা গুনাহ আছে। নাউযুবিল্লাহ। ফরজ ইবাদতও আছে, নফল ইবাদতও আছে, আবার কি কবিরা গুনাহ আছে। ফরজ ইবাদত কি? কারণ মানুষ মাত্রই তাকে উপার্জন করতে হবে, নাকি ভিক্ষা করবে? মানুষের মূলনীতি কি? উপার্জন না ভিক্ষা? হ্যাঁ, উপার্জন, মানে পরিশ্রম করে উপার্জন। ভিক্ষাটাও এক ধরনের উপার্জন আছে।
আল্লাহ তাআলার শিক্ষা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী রাসূলগণ পেশাজীবী ছিলেন এবং পরিশ্রমী ছিলেন, পরিশ্রম করে উপার্জন করতেন। কোন নবী রাসূল নাউজুবিল্লাহ ভিক্ষুক ছিলেন না, বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল ভিক্ষুক ছিলেন না, পরনির্ভরশীল ছিলেন না, মানুষের কাছে হাত পাতেননি, আর একজনের পকেটের দিকে তাকিয়ে থাকেননি, নাউজুবিল্লাহ। কোন নবী রাসূল না। আর সব নবী রাসূলগণ সামাজিক সাধারণ মানুষদের যে সকল পেশা হয় এগুলোতেই ছিলেন। কৃষিকাজ, বাগান পরিচর্যা করা, গরু ছাগল লালন পালন করা, এরপরে কেউ কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, সেখানে রাষ্ট্রীয় নিয়ম নীতি আছে। অধিকাংশ নবী ছিলেন সাধারণ নাগরিক, আর কিছু কিছু নবী ছিলেন আঞ্চলিক প্রশাসক, আর কোন কোন নবী রাজাও ছিলেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাজা নাম গ্রহণ করেননি, রাজার মতন বিলাসিতা করেননি, বলুন সুবহানাল্লাহ। কোনোটা খারাপ না। কোন কোন নবী যে রাজা ছিলেন, প্রাসাদ ছিল, তার মানে কি খারাপ ছিল? আগে আপনারা চিন্তা করছেন যে সরকারি জমি দখল করে সরকারি পয়সায় প্রাসাদ বানিয়েছিল নাকি? তাই করেছিলেন? বরং উল্টোটা। কোন কোন নবী রাজা ছিলেন বলেন তো দেখি, যুবকরা বলো, কোন কোন নবী রাজা ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনারা রাজা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী, তারপরে রাজা। দাউদ আলাইহিস সালাম ব্যবসা করতে করতে গোত্রপ্রধান হয়ে রাজা ছিলেন, আবার সেই রাজত্ব আবার বাড়িয়ে সুলাইমান আলাইহিস সালাম ব্যাপকভাবে রাজত্ব করেছেন এবং খুব বিশাল প্রাসাদ তিনি নির্মাণ করেছিলেন, সুবহানাল্লাহ। তবে দাউদ আলাইহিস কথাটা বলে দিই, আসলে যেহেতু মনে রাখেন আমি কোন দিকে বলছি। আপনারা আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ নসিহত শুনেছেন, তবে এই যে কোরআনুল কারীমে নবীদের ঘটনা, রসুলদের ঘটনা এবং কিছু আল্লাহর প্রিয় বান্দাদের ঘটনাও আছে, আবার কিছু দুষ্ট শয়তানদের কথাও বর্ণনা আছে। এগুলোর মধ্যে, এগুলো গল্প নয়, কাহিনী নয়, উপন্যাস নয়, এগুলোর মধ্যে আমাদের শিক্ষা আছে, দীক্ষা আছে, পাথেয় আছে, আমাদের চলার পথ আছে, বলুন সুবহানাল্লাহ। শুধু পড়লে আর শুনলে হবে না। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কেন আমাদেরকে শেখালেন, বোঝালেন, এর থেকে আমাদের কি কি শিক্ষা নিতে হবে, এগুলো আমাদের চিন্তা করতে হবে এবং সেই শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই হোক, দাউদ আলাইহিস সালামের ঘটনা হলো, আপনারা সবাই জানেন দাউদ আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল। কি ছিল? মুআজিজা। মুআজিজা মনে থাকে তো? কি মুআজিজা? যেটা অলৌকিক বিষয়, মানে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পক্ষে যা করা সম্ভব হয় না এমন জিনিস ঘটা বা ঘটানো, এটা নবীদের থেকে হলে এটাকে মুআজিজা বলে আরবিতে। আর নবী বাদে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, কারা? যারা ঈমান আমল নিয়ে থাকেন, হালাল হারাম বেঁচে চলেন, তাকওয়া পরহেজগারিতে থাকেন, ইনাদের মধ্য থেকে যদি ঘটে এটাকে বলা হয় কারামা। আবার ওই একই ধরনের জিনিস ন্যাংটাসা, পটকাসা, জটলাওয়ালা, গাঁজাখোর এদের থেকেও হতে পারে। তার মানে কি বড় আল্লাহওয়ালা? কিন্তু আপনাদের সমাজে এগুলোকেও কেউ কেউ বলি আল্লাহ মনে করে, আবার এদের পেছনে ঘোরাঘুরিও করে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। খুব ভালো করে খেয়াল করবেন, যাদের মধ্যে হালাল হারামের বাছবিচার নাই, পাক পবিত্রতার প্রমাণ দেখা যাচ্ছে না, ঈমান আকীদার নামগন্ধ নেই, তাদের থেকে যত রকমেই অলৌকিক বিষয় দেখা যাক বা শোনা যাক, এগুলো কখনোই আল্লাহর ওলি হওয়ার প্রমাণ না, এগুলো জাদুকর শয়তান হওয়ার প্রমাণ। কি হওয়ার প্রমাণ? জাদুকর শয়তান হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো দাউদ আলাইহিস সালামের একটা মুআজিজা হলো, কি যুবকরা বলতে পারবে? বলো কি মুআজিজা? হ্যাঁ, লোহা। লোহা লোহা তার হাতে গেলে নরম হয়ে যেত। সেই লোহা মানে নিজ হাতে লোহাগুলোকে, আমাদের উদাহরণস্বরূপ বলা যায়, যেমন যারা ওই মাটির বাটি টাটি বানায়,
মাটিকে নরম করে ছেনে বানায়, অথবা আমরা যারা রুটির খামির করি আটা দিয়ে ময়দা দিয়ে পানি দিয়ে ছানলে যেমন খামিরের মতন হয়, তো দাউদ আলাইহিস সালাম তিনি যদি লোহা লক্করকে হাত দিয়ে ধরতেন ওগুলো এরকম নরম মাটি বা মানে খামিরের মতন হয়ে যেত, এবং তিনি যেভাবে ইচ্ছে করেন ওই লোহাগুলোকে ওই ধরনের রূপ দিয়ে আকৃতি দিয়ে ওটাকে ওই জিনিস বানাতে পারতেন। এবং বিশেষ করে তিনি যুদ্ধের সরঞ্জাম বানাতেন, এবং এগুলোর দাম বেশি। এগুলোর কি দাম বেশি, মানে যুদ্ধের সরঞ্জাম। এখনকার যুদ্ধের সরঞ্জাম অনেক দাম না? একটা রকেট, বিমান, এগুলো এখন তো এগুলো দিয়ে যুদ্ধ হয়, কামান, তারপরে ছোটো ছোটো মিসাইল, ড্রোন ইত্যাদি। তখন তার এই ধরনের বিষয় ছিল না। তলোয়ার, বল্লম, আবার এই তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য মাথার হেলমেট, বুকের কী বলে জ্যাকেট, এখন তো জ্যাকেট বলে, বুলেট প্রুফ যেমন জ্যাকেট হয়, তখন এই তলোয়ার প্রুফ মানে ঢাল তো যেটা ধরে, এই ধরনের জিনিসগুলো তিনি বানাতেন লোহা লক্কর দিয়ে, কিন্তু কোনো যন্ত্রপাতি লাগতো না, কোনো ধরনের আগুন দিয়ে জ্বালিয়ে নরম করা লাগতো না, হাত দিয়ে ধরতেন তাই হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না নাকি? বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানগুলোর হয় না। এরা তো আর একটু বিজ্ঞান মনস্ক, তারা চিন্তা করছে আবার কেমন করে হয়। হ্যাঁ, বিজ্ঞানের সাথে ইসলামের কোনো দ্বিমত নেই। যেটা বিজ্ঞান, যা বিজ্ঞান তার সাথে ইসলামের কোনো দ্বিমত নেই। তবে বিজ্ঞানের নামে অনেক ভুল কথা আছে, ভুল থিওরি আছে। তো যা বিজ্ঞানের নামে ভুল, তো সে ভুল তো আর কখনো সঠিক হয় না। ইসলাম সঠিক হক। বর্তমানে অনেক বিজ্ঞানের থিওরি আগে ছিল যেগুলো তারা স্বীকার করেছে থিওরিগুলো সঠিক ছিল না। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে তখন যেটা সাংঘর্ষিক হয়েছে, তার মানে মানুষ মনে করেছে যে ইসলাম মনে হয় যথাযথ না, মানে হুজুররা বলে আর কি, এটা নাও হতে পারে, কাজে বিজ্ঞান মানবো আমরা। খবরদার, বিজ্ঞান খারাপ জিনিস না, তবে বিজ্ঞান দিয়ে আমরা কোরআন বা ইসলামের আদর্শ মাপতে যাব না, বরং বিজ্ঞান পড়ব, শিখব, কিন্তু বিজ্ঞানের যেই ধারা, যেই সূত্র কোরআন এবং সুন্নাহর সাথে নিয়মতান্ত্রিকতায় সাংঘর্ষিক মনে হবে, বুঝতে হবে যে এই বিজ্ঞানের থিওরি সঠিক হয়নি, আরও সামনে এগোতে হবে। একমত হননি মনে হয়? হ্যাঁ, একমত হননি? হতেই হবে, না হলে ইমান হবে না। তো আমরা যদি মনে করি ল্যাবরেটরি টেস্ট দিয়ে ইমান ঠিক করবেন, তাহলে তো ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে গেলে সত্যবাদী, নিষ্ঠাবান, সৎযোগ্য মানুষদের সত্য বর্ণনা, আল্লাহর নবী থেকে সত্য বর্ণনা এসছে, কোরআনের সত্য, কোরআনের বর্ণনা তো সবই সত্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবই সত্য। তবে বর্ণনার ক্ষেত্রে কিছু মিথ্যাবাদী লোক আবার ছিল, সেগুলোকে বাদ দিয়ে সত্যবাদীদের বর্ণনা যা আসবে এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করে নেওয়াটা ঈমান। বলি আলহামদুলিল্লাহ। ইউমিনুনা বিল গায়ব, জান্নাত জাহান্নাম প্রচলিত বিজ্ঞান দিয়ে আপনারা কি বলে সাব্যস্ত করতে পারবেন? কেউ কেউ হয়তো গায়ের জোরে গলার জন্য অনেক কথা বলবে, কিন্তু বাস্তবে প্রচলিত বিজ্ঞানের থিওরি দিয়ে, স্যাটেলাইটের ছবি তুলে, এরপরে ইত্যাদি ইত্যাদি করে বিশ্লেষণ করে কোথায় জান্নাত বা বোঝাতে পারবেন? সম্ভব? তার মানে কি ঈমান মানবেন না নাকি? হ্যাঁ, এই জন্য একদল বলে ওই ইয়াজুজ মাজুজের যে আয়াত আছে এ সম্পর্কে একদল বলে যে ইয়াজুজ মাজুজ এটা রূপক অর্থে এসেছে, বাস্তবে ইয়াজুজ মাজুজ বলে কোনো গোষ্ঠী নাকি নাই, বলে নাউজুবিল্লাহ। তারা বলছে টোটাল পৃথিবীটা তো এখন স্যাটেলাইট দিয়ে মনিটরিং করা হয়, তাহলে ইয়াজুজ মাজুজ খুঁজে পাওয়া যাবে তো? এগুলো অবান্তর কথাবার্তা। পৃথিবীর অনেক কিছু বা একটা বড় অংশ স্যাটেলাইট দ্বারা মনিটরিং করে ছবি তুলতে পারলেও এর অনেক বিষয় আছে যেগুলো এখনও বিজ্ঞান তার ধারে কাছেও যেতে পারে নাই। মহাশূন্যের কথা তো অনেক পড়ে, আমি বানিয়ে বলছি কথাগুলো। যারা বিজ্ঞানের ছাত্র আছেন, শিক্ষক আছেন, ভাই আপনারা ভালো জানেন, বলুন আমাকে জানিয়ে। তো বিজ্ঞান খারাপ জিনিস না, কিন্তু বিজ্ঞানকে কোরআনের সামনে, ইসলামের সামনে নিয়ে আসবেন না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মুমিন মুসলমান হতে গেলে ইসলামের রুট হচ্ছে সত্যবাদীদের মেনে চলা, এবং সেটা হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কথাটা বুঝে আসলো? কোরআন পৃথিবীর সব কোরআন একরকম না, আলাদা। আপনাদের এলাকার কোরআন শরীফ আর মক্কা শরীফের কোরআন, মদিনা শরীফের কোরআন শরীফ তফাৎ আছে? হাদিস শরীফ তফাৎ আছে? এই যে 9টা মৌলিক কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এই যেগুলো আছে, দারমি, মুওয়াত্তা, মালিক ইত্যাদি, সব হাদিসের কিতাবের হাদিসগুলো এক,
কিছু বর্ণনার বা কিছু বাইন্ডিংসের নাম্বারিংয়ের কিছু তফাৎ আছে, কিন্তু মূল বক্তব্য সব এক। বলি আলহামদুলিল্লাহ। এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে এটা দেখাতে পারবে না, কারণ সেই ধর্মগুলো বিকৃত হয়ে গেছে এবং সেগুলো আল্লাহ তাআলা সর্বসময়ের জন্য, মানে ওই শরীয়তগুলো সর্বসময়ের জন্য আল্লাহ তাআলা দেননি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে সব নবী রসুলগণের দিন ধর্মর মূল একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সব নবী রসুলের দিন ধর্ম একটাই, সেটা হলো আল ইসলাম। এই জিনিসটা অন্তরে গেঁথে নিতে হবে, কারণ আজকাল উদারতার নামে, উদারপন্থী হওয়ার নামে কিছু লোকদের দাবি বা বক্তব্য হলো সব ধর্মই সঠিক। কিছু লোকেরা মুখেও বলে সব ধর্মই সঠিক, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলে যে যেই ধর্মই মানব পরকালে মুক্তি পেয়ে যাবে। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কি সঠিক কথা না কুফুরি কথা, নাকি সবার বুঝে আসেনি মনে হয়? আপনারা কি রাগ করছেন আমার কথায়? অন্যান্য আলোচনা শুনেছেন, এগুলো হয়তো শুনেছেন, আমি একটু বলছি, কথাগুলো মনোযোগের সহিত বোঝার চেষ্টা করেন, কারণ এখন যা চলছে তো তাতে করে আমরা খুব আপসেট, খুবই মনক্ষুণ্ণ যে এত বছর ধরে ওলামা একরাম মেহনত করছেন। মাদ্রাসা হলো, মাদ্রাসা থেকে লাখ লাখ টাইটেল পাস বেরোলো, লাখ লাখ দাওরা পাস বেরোচ্ছে। এই সমস্ত আলেম ওলামা হুজুর নামধারীরা সমাজে বিভিন্ন ধরনের জায়গায় তারা পৌঁছে গেছে, কিন্তু সাধারণ মানুষ তো ভুল করে, সেটা তো করেই। কিন্তু এখন এই আলেম ওলামা হুজুর পীর সাহেব নামধারী এরাও এখন যে সমস্ত বক্তব্য দেওয়া শুরু করেছে, তাহলে চিন্তায় পড়ে গেলাম যে এতদিন ধরে এরা শিখলোটা কি আর বুঝলোটা কি? হ্যাঁ, এখন মুসলমানও যদি অন্য ধর্মের পূজার স্থানে যে যদি পূজার শ্লোক গায় আর সেই দেবদেবীর কাছে সাহায্য চায়, সে আর মুসলমান থাকে নাকি? এটার নাম উদারতা? তাহলে আর ইসলামটা কি রে ভাই? নবীর সাথে মুশরিকদের ঝগড়াটাই বাকি। আল্লাহ রসুলের সাথে মুশরিকরা তো এইটাই চেয়েছিল, আপনারটাও নিয়ে আপনি থাকেন, মাঝে মাঝে আমাদেরটার কাছে একটু চেন, আমরাও আপনার সাথে আছি। তাহলে এই থিওরি রসুল্লাহ ওখানে মানলেই তো আর সব ঝামেলা মিটে যেত নাকি? বলে রসুল্লাহ মক্কার রাজা হয়ে যেতেন, তারপরে শক্তি সঞ্চয় হয়ে গেলে এরপরে সাইজ করতেন। এখন যেই যুক্তি এখন যাদের চলছে আর কি, কারণ ওরা তো প্রস্তাবও দিয়েছিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? রাজত্ব চান? তাহলে ঝামেলা করেন না, আপনাকে রাজা বানিয়ে দিচ্ছি, তবে আপাতত দাওয়াত থেকে স্টপ পান। রসুল্লাহ হিকমতের জন্য বলতে পারতেন ঠিক আছে, চুপ থাকি, রাজা হয়ে নাই, তারপরে দেখা যাবে। কি সম্ভব হতো কি না? হ্যাঁ, কিন্তু এটা তো পদ্ধতি হলো না, এটা সঠিক পদ্ধতি না, এটা গোলমালে পদ্ধতি। কারণ একটা লোককে পিটিয়ে নামাজ পড়ি, আমার লাভটা কি? পিটিয়ে নামাজ পড়ালে সে জান্নাতে যাবে? মানে আমি পিটালাম সেই জন্য নামাজ পড়লো, ও অজু ছাড়াই নামাজ পড়লো, বা আমাকে দেখি অজু করলো, কিন্তু অন্তর দিয়ে সে নামাজ পড়ে নাই, তো এই নামাজে কি জান্নাতে যাবে? তাহলে যে নামাজ নিয়ে জান্নাতে যাবে না, ওই নামাজ পড়িয়েই বা আমার লাভটা কি? আমাদের তো কাউকে মেরে ধরে দলে ভেড়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য এই মানুষগুলো যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়। বলেন না সুবহানাল্লাহ? ইসলামের উদ্দেশ্যটা কি? দুনিয়ার দল ভারী করা? রাসূলুল্লাহ কি দল ভারী করার জন্য যে পিটিয়ে পাঠিয়ে আমার দল ভারী করি? আগে উদ্দেশ্যটা ঠিক করে। হ্যাঁ, এগুলো দুনিয়ার রাজনীতি দলের ঠিক আছে, যারা দুনিয়ার ক্ষমতাপন্থী তাদের কলেমা হচ্ছে ক্ষমতা ছাড়া কিছু নাই, ক্ষমতা ছাড়া। আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার অর্থে উপাস্য নেই। আর দুনিয়াপন্থীদের উদ্দেশ্য হলো যে টাকা পয়সা ক্ষমতা ছাড়া কিছু নেই। আমি বানিয়ে বললাম কথাটা? হ্যাঁ, তাদের শুনতে হয়তো খারাপ লাগবে, তাদের ইলাহ হয়ে গেছে এখন ক্ষমতা বা সম্পদ বা টাকা পয়সা, ওইটার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। আর আমরা আল্লাহ তাআলার উপাসনায় দৃঢ় থাকার জন্য দুনিয়ার সব ত্যাগ করতে প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। এটাই তো তফাৎ, নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব তো দেওয়াই হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওহী করে সতর্ক করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফের মুশরিকেরা ইবাদত করে না তা না, তারাও এই যত ধর্মের লোকেরা আছে সবাই কিন্তু ইবাদত করে না, কিন্তু কার ইবাদত করে?
হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে সবাই ইবাদত করে কার? আল্লাহর সাথে অন্য সত্তাদের, আল্লাহর সাথে অন্য সত্তাদের, অথবা আল্লাহর ব্যতিরে কেউ ইবাদত করে। আর আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে ইবাদত হবে শুধুমাত্র কার? শুধুমাত্র কার? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা বলছেন তোমরা আমারই উপাসনা করবে। ইবাদতের বাংলা হচ্ছে উপাসনা। তোমার ছাত্র ভাইরা বোনেরা একটু শিখে নেন, মুরব্বীরা তো জানেন, তারপর আমি মনে করি এই বিষয়গুলো অনেকে গোলমাল মানে বেখেয়াল হয়ে যাচ্ছে। আসল ইবাদতটা কি? শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু হজ করা? এগুলো হচ্ছে ইবাদতের অনুষ্ঠান, ইবাদত পালনের একটা পদ্ধতি, নিয়ম, অনুষ্ঠান। কিন্তু প্রকৃত ইবাদত, মূল ইবাদতটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে সর্ব ব্যাপারে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রেখে ভরসা করা, তার প্রতি নির্ভর করা, তার কাছে সর্ববিষয়ে আকুতি মিনতি বিনতি প্রকাশ করার প্রস্তুতি রাখা। এটাই হলো প্রকৃত ইবাদত। সুবহানাল্লাহ, এটাই হলো প্রকৃত ইবাদত। আর আমরা নামাজে এই কাজটা করি, রোজাতে এই কাজটা করি। নামাজ পড়ি কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া আছে না? আচ্ছা, কোথায় পড়বেন না পড়বেন সেটা অন্য কথা, সময় কম। এরপরে রোজা রাখি কাকে সন্তুষ্ট করার জন্য? হ্যাঁ, এই রোজার সময় মাশাআল্লাহ বাংলাদেশের সশস্ত্র বিভাগের, গোয়েন্দা বিভাগের সবাই তো আপনার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ক্যামেরা লাগিয়ে আসে, যে লোকগুলো খাই কিনা আমরা দেখি। এটাই তো নাকি দরকার হয়? একদম সাধারণ মানুষ সেও রোজা রাখে, নামাজে ত্রুটি থাকলেও রোজা রাখলে মাশাআল্লাহ কেউই কিন্তু গোপনে খায় না, খায়। হ্যাঁ, কেন? তার বিশ্বাস কেউ না দেখলে কে দেখেন, কেউ না দেখলে কে দেখেন, কেউ না জানলে কে জানেন। এই তো ঈমান হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, যেটা আমি বলছিলাম, কথা বেড়ে যাচ্ছে। দাউদ আলাইহিস সালামের ঘটনাটা একটু বলছিলাম। আল্লাহ মুআজিজা দিলেন, কেন কিভাবে আসলো? তাফসিরে বর্ণনা এসছে, মানে এই যে মুআজিজাটা আল্লাহ তাআলা কেন দিলেন, তাফসিরে বর্ণনা এসছে যে দাউদ আলাইহিস সালাম সহ সব নবীরাই তো সৎ শাসক। সব নবীরাই কি শাসক? মানে যারা শাসক ছিলেন, সব নবী তো শাসক ছিলেন না, সব নবীগণ যারাই শাসক ছিলেন, ন্যায় নীতি ইনসাফের সহিত তারা শাসন করেছেন। বলুন সুবহানাল্লাহ। নাকি কোনো কোনো নবী স্বৈরাচার ছিলেন? নাউজুবিল্লাহ। জালেম ছিলেন কেউ? তাহলে নবীওয়ালা যারা কাজ করবে, নবীর আদর্শে যারা রাজনীতি করবেন, তারা কখনোই জুলুমবাজ হতে পারে না। আর যারা জুলুমবাজ হবে কখনোই তারা ইসলামের শাসক হতে পারে না। এই দুটো নীতি ঠিক রাখতে হবে আপনাকে আমাকে। যখনই সে জালেমের মধ্যে পড়ে যাবে, টুপি জুব্বা পাগড়ি টাগড়ি যাই থাকুক, সে আর যাই হোক, সে মুসলিম শাসক হয়নি, সে জালেম শাসক। কি শাসক? জালেম শাসক। এটা আমাদের বুঝতে হবে, কারণ ইসলাম আর জুলুম কখন এক হতে পারে না। ইসলামের মানে ইনসাফ, ইসলাম মানে আদালত। যেখানে আদালত নাই, ইনসাফ নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সেটাও ইসলাম না। শুনতে খারাপ লাগছে হয়তো। হ্যাঁ, মোদির দাড়ি আছে না? তার বড় হুজুর, এখন একটু টেডি হুজুর হয়ে গেছে। এই মাঝখানে কিন্তু পাগড়ি টাগড়ি লাগিয়ে যা হয়েছিল দেখেছেন না কয়েক বছর আগে? আমি তো খুব আতঙ্কিত ছিলাম যে একবার বাংলাদেশে এলেই আমাদের পীর মুরিদি ক্যান্সেল হয়ে যাবে, সব যে ওর মুরিদ হয়ে যাবে। কি বলেন? হুজুরকে বাঙাল, এত বড় বুজুর্গ, আবার ভারত থেকে আসা বলে কথা। কি বলেন? আল্লাহ হেদায়েত। তাহলে যে অন্যান্য ধর্মের শিখ সম্প্রদায় একদম যখন থেকে দাড়ি হয় আর কাটে না, এত বড় দাড়ি নেটমেট লাগিয়ে আবার টাইট করে রাখে, যারা খুব ধার্মিক আর কি। পাগড়ি পরে তো পরে আর খোলে না। এবং তারা আইন করে নিয়ে ভারতের যত পর্যায়ের মানে সরকারি পদ আছে সব জায়গাতে তাদের জন্য আইন আছে। তারা যারা পাগড়ি পড়তে চাইবে, দাড়ি রাখতে চাইবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। তারা পার্সেন্ট কত? ভারতবর্ষের শিখ সম্প্রদায়ের পার্সেন্ট কত? অথচ তারা তাদের দাড়ি পাগড়ি নিয়েই তারা
আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সরকারি সব পদে তারা চাকরি করছে। আর মুসলমানের বাচ্চা মুসলমান দেশে একটু পদে গেলেও হাফ প্যান্ট পরবে না নো প্যান্ট পরবে তাই চিন্তা করে বেড়াচ্ছে। কি অবস্থা! এগুলো কি ঈমানের লক্ষণ? আত্মমর্যাদাবোধ থাকতে হবে। এত হীনমন্যতাই কেন আপনি? তারা যদি তাদের ধর্ম নিয়ে সব জায়গায় যেতে পারে তো আপনি আমি আপনার আমার ধর্ম নিয়ে যেতে পারবো না কেন? আবার এই এত শতকরা 90% মানুষ মুসলমান, সেই দেশে আবার এত শিক্ষা প্রতিষ্ঠানেও বাধ্যবাধকতা হয়, সরকারি বিভিন্ন বিভাগেও বাধ্যবাধকতা হয়। সুযোগ দেওয়া হচ্ছে না আমি তা বলবো না, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা। এটা কি মেনে নেওয়া যায়? আপনারা মেনে নেবেন এগুলো ভবিষ্যতে? কথাও বলছে না, ভয় পেয়ে গেছে মনে হয়। এগুলো মেনে নেবেন? যদি কোথাও এই ধরনের হয় এগুলোকে জোরালোভাবে প্রতিবাদ করে এগুলো সংস্কার করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? কথা বেড়ে যাচ্ছে, আমি একটু বলে যাই মৌলিক কথা। শুরু করেছিলাম জান্নাত জাহান্নাম দিয়ে, এগুলো সব এগুলোর সাথে রিলেটেড। কারণ ঈমান আকীদার দুরুস্ত না হলে এইগুলা বাহ্যিক লেবাস পোশাক দাবি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের মূল হচ্ছে ঈমানের সাথে আমল। ঈমান নেই, আমল দিয়ে হবে না। আবার আমল ছাড়া ঈমানও থাকে না। আবার কেউ কেউ এমন কথা বলছে যে ব্যাখ্যাই বলো তার কথা শুনে পাবলিক মনে করবে যে নামাজ রোজা ছাড়াও যদি কিছু হুজুরকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে। ভাবসাব এরকম আর কি। নাহলে এই ধরনের বক্তব্যের মানেটা কি? আল্লাহ নবীর সাহাবীদের শানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের শানে কি ভাষা ব্যবহার করতে হবে, কি বচনভঙ্গি হবে, এতটুকু ন্যূনতমের যদি জ্ঞান না থাকে সে আলেম হয়? আলেম তো দূরের কথা, ও তো ইমানদারি হয় না রে বাবা। আলেম তো অনেক পরের কথা। কেন আলেম যিনি হবেন তিনি ইমানের একটা বড় স্তরের অধিকারী হবেন। যে আলেম সে ফার্স্ট ক্লাস ইমানদার হয়, বলুন সুবহানাল্লাহ। তার মানে টাইটেল পাস করেন, শুধু টাইটেল পাস করলে আলেম হয় না, শুধু দাওরা পাস করলে আলেম হয় না। এই আমার ছাত্র ভাইরা বুঝে নাও, শুধু দাওরা টাইটেল করলে আলেম হয় না, বরং বহু দাওরা টাইটেল আছে এগুলো জালেম, বা দু চারটে দাওরা পায় টাইটেল আছে এগুলো কাফের, মুশরিক। আলেম কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা উলামাদের, জ্ঞানীদের সংজ্ঞা দিয়েছেন ইসলামের দৃষ্টিতে তারাই হলো জ্ঞানী, বিদ্বান, আলেম। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, কিয়ামতকে আল্লাহর শাস্তিকে ভয় করে যারা, তারা অবশ্যই পারতপক্ষে কোনো হারাম কাজে লিপ্ত হয় না, পারতপক্ষে কোনো ফরজ কাজ ছেড়ে দেয় না, আল্লাহর নবীর আদর্শকে কখনোই তারা হেয় করার স্পর্ধা দেখাতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। কারণ আল্লাহ তাআলাকে রব, স্রষ্টা বিশ্বাস করা যেমন ঈমানের বিষয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী রাসূলগণ সব ধরনের অন্যায় অপরাধ থেকে পাক, পবিত্র, মুক্ত, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই বিশ্বাসটাও ঈমান, বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীগণ তারা জান্নাতি, সকল সাহাবীগণ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। এবং ঐতিহাসিকভাবে এগুলো নির্ধারিত হয়ে গেছে, এখানে কোনো ধরনের বিতর্ক করার সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মানে সবাই সত্যবাদী, নিষ্ঠাবান। সুবহানাল্লাহ বললেন না? এগুলো কিন্তু ঈমানের অংশ, ঐতিহাসিক শুধু বর্ণনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা সবাই সত্যবাদী ছিলেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। দুর্ঘটনাবশত, তবে সবাই কিন্তু নিষ্পাপ নবী না, কিন্তু তাদের সময়ের কিছু ঘটনা, কিছু দুর্ঘটনা, কিছু ধরন যা কিছু হয়েছে এগুলো নিয়ে তাদের ব্যাপারে কোনো ধরনের উচ্চবাচ্য সমালোচনা করার অধিকার আমাদের নেই। কারণ এগুলো তাদের অপরাধ না, এগুলো দুর্ঘটনা। রাস্তায় একজন ড্রাইভার সাহেব দুর্ঘটনা করেছেন, অপরাধী, ইচ্ছা করে করা, লাইসেন্স নাই, চালাতে জানে না, চালাতে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, এটা তার অপরাধ।
কিন্তু সে চালাতে পারে, সব ঠিক আছে, চালাতে গেছে কিন্তু যান্ত্রিক ত্রুটি, ড্রাইভারের দোষ, কথা বলে না, ড্রাইভারের দোষ, দুর্ঘটনা। তো সাহাবায়ে কেরামদের সময় কিছু ভুল বোঝাবুঝির সমস্যা হয়েছে, এগুলো সাহাবাদের দোষ না। এই সাহাবাদের মধ্যে কিছু মুনাফিক ছিল, এরা ইনাদের কথা ওনার কাছে, ওনাদের কথা ইনার কাছে বলে লাগিয়ে দিয়েছিল। আর এর মধ্যে লাগিয়ে দিলে তো বাবা সেটা তো হবেই, কিন্তু যখন বোঝা গেছে তত সময় একটা বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে আমি আর আপনি খুব বন্ধু মানুষ, আমার সাথে ওই হুজুরের, এক হুজুরের খুব বন্ধুত্ব আছে, ভালো। তো ঘটনাক্রমে গ্রামের গল্প একটা বোঝানোর জন্য বলছি আর কি, যে কোনো এক কারণে আমি আমার এক দরকারে একটা মোটা বাঁশ নিয়ে, বাঁশের একটা লাঠি নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি, হয়তো একটা কাজে যাব বা হয়তো আমার বেড়াটা ঠিক করবো বা এরকম, বাঁশটা নিয়ে আমি আমার মতন বের হয়েছি। আর ওই হুজুরও ওনার ঘর থেকে একটা দা নিয়ে বের হয়েছে, কি করতে, হয়তো কোনো একটা কিছু কাটবে, কাঁঠাল কাটবে বা একটা কিছু কাটবে বা ডাব কাটবে। হ্যাঁ, কিন্তু একটা মুনাফিক মার্কা কিছু দুষ্ট, এরা আগে থেকে ষড়যন্ত্র করেছে যে এই দুই হুজুরের মধ্যে লাগালাগি করাতে হবে, এরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে। মাঝে মাঝে আমাকে এসে ওই হুজুরের বিরুদ্ধে কিছু ঠোকায়, ওই হুজুরকে যে আমার বিরুদ্ধে কিছু বলে, হুজুর আপনার সামনে যা হয় ভেতরে কিন্তু এইগুলো বলে, আসলে তো আমি বলিনি, ওনাকে যে ওই রকম বলে বলে আগে থেকে উস্কে রেখেছে। আর যখন এই চিত্রটা হয়েছে, এরা বলে এই মোক্ষম সুযোগ, ইনি বাঁশ নিয়ে বের হয়েছে, আমি ওকে বলছি এই দেখেন আপনাকে কিন্তু মারতে এসছে, আগে বলেছিলাম না সাবধান থাকেন, এই দেখেন আসছে কিন্তু। আর আমাকে এসে বলে ওই দেখেন দা নিয়ে বের হয়েছে, তাহলে মানেটা কি? আমিও আমার জীবন এখন আগে মোহব্বত যাই থাকো, আমি তো দেখছি দা নিয়ে আসছে আর খবর এসছে কি আমাকে মারতে এসছে, তা আমি কি বসে থাকবো নাকি? আর ওনাকেও বলা হয়েছে এই যে হুজুর যাচ্ছে বাঁশ নিয়ে, তুমি কিন্তু সাবধান থাকো, সেও অ্যালার্ট আমিও অ্যালার্ট। এবার মাঝখানে যখনই আগিয়ে আসছে কি মারতে এসছো দোবখানে, আমিও দিলাম একটা, সেও দিল আর একটা। আসলে কি আমরা ইচ্ছা করে করলাম? হ্যাঁ, কার দোষ? কথা বলে না, কোন হুজুরের, কোন হুজুরের দোষ? এই বেচারারা পরিস্থিতির শিকার, কিছুই জানে না বেচারারা, মারামারি করে মোটামুটি ঠ্যাং ঠ্যাং ভেঙে গেল। আমি বলছি ভাই তুমি কেন মারতে আসলে? বলে আমি কেন মারতে এসলাম, তুমি না আমাকে মারতে আসলে, তুমি কেন মারতে আসলে? যারে বাবা। পরে দেখা গেল যে কেউ কাউকে মারতে আসে নাই, যার যার কাজে এসেছিল উড়িয়ে দেওয়া হয়েছে, মারতে এসছে। হ্যাঁ, কথাটা মাথায় ঢুকেছে? এটা আমি গল্প বানিয়ে বলছি না, ঘটনাগুলো এরকমই ঘটেছে। সাহাবাদের সময় যে যুদ্ধগুলো হয়েছে, তখন তার এত মিডিয়া ছিল না রে ভাই, এত ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরা ছিল না, পর্যবেক্ষণ করা যায় নাই, সংবাদের উপর নির্ভর করতে হয়েছে। আর মুসলিমরা যখন শক্তিশালী হয় তখন মুসলিমদের মধ্যে মুনাফিক বেড়ে যায়, কি হয়? আর এই মুনাফিকগুলো খুব নিখুঁতভাবে তারা অভিনয় করে, দাড়ি টুপি জুব্বা মেসওয়াক তসবিহ আতর, মানে ভালোর থেকে এদেরই তখন মানে দাপট বেশি আর কি। অতিভক্তি কি? অতিভক্তি কি? আর চোরের মার না, চোরের মায়ের না, চোরের মার কিছু মূলনীতি আছে না সামাজিক, চোরের মার বড় গলা। দেখবেন কিছু লোক আছে জিহাদ করবো জিহাদ করবো, ঘোড়ার ডিম, জিহাদের ধারে কাছেও নেই, জিহাদ করবে। আমার আব্বাজান বলতেন বাবা একটা টায়ার ফাটলে তোর হার্ট অ্যাটাক করে, বলে কেন জিহাদ করে। জিহাদ বড় ইবাদত, কিন্তু কিছু লোকের আছে শুধু জিহাদের অজুহাত দিয়ে অনেক বড় বড় কথা বলে। কিছু সংগঠন ইদানিং বের হয়েছে, তারা জিহাদের ব্যাখ্যা করতে যে তাদের কাছে তাদের বক্তব্য অনুযায়ী যে ইসলাম মানেই জিহাদ করা, ইসলামের মূল পদ্ধতিই জিহাদ, আর নামাজ রোজা এগুলো হচ্ছে জিহাদের অনুশীলন, ট্রেনিং, তাদের বক্তব্য। কি আপনার একমত? হ্যাঁ, অথচ তারা ইসলামের নামে এই কথাগুলো প্রচার করছে, তাদের দলও হয়ে গেছে, সংগঠনও হয়ে গেছে এবং বিভিন্নভাবে তারা শিলতার পায়। পূর্বেও যতটুকু বোঝা গেছে, আমরা শিওর না, তবে যতটুকু বোঝা গেছে পূর্বেও সরকারের থেকে তারা সুযোগ পেয়েছে, বর্তমানেও বিভিন্ন কৌশলে তারা সুযোগ নিচ্ছে। আর ভাবসাবে মনে হচ্ছে আন্তর্জাতিক তাদের সহযোগিতা রয়েছে। এরকম যতগুলো বিভ্রান্ত দল সংগঠন বাংলাদেশে আছে ইসলামের নামে চলছে, সবগুলোকেই আন্তর্জাতিকভাবে বিভিন্ন কৌশলে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তারা আমাদের মধ্যে এই ফিতনা ফাসাদ অন্যায়
তারা ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এই জন্য আমার যুবকদের বলতে চাই, কারণ কেউ কেউ তাদেরকে বোঝায়, বিভিন্ন বই পুস্তক আছে, সেখানে এমনভাবে সাহাবাদের বিভিন্ন ঘটনা বর্ণনা আছে, সেখানে আমাদের যুবকেরা সঠিকটা না পড়লে তাদের কাছে মনে হবে আমাদের মতোই সাহাবা, আমরা যেমন বিভিন্ন স্বার্থ নিয়ে লাঠালাঠি মারামারি করি, নওজুবিল্লাহ সাহাবারাও ওরকম করেছেন। খবরদার না, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম কখনোই বৈষয়িক জাগতিক কোনো স্বার্থে কখনোই কেউ কারো বিরুদ্ধে অস্ত্রও ধরেননি, মারামারি তো প্রশ্নই ওঠে না সাহাবাদের। তো মারামারি আর যুদ্ধ এক জিনিস না। ইসলামে যুদ্ধ বৈধতা, যুদ্ধের প্রয়োজনে বৈধ, কথা খেয়াল করেন, ইসলামের বিধানে প্রয়োজনে যুদ্ধ করার অনুমতি থাকলেও মারামারি করার অনুমতি নেই। বলিনি আবার কেমন কথা, বুঝেননি? কারণ মারামারি কোনো নীতিতে হয় না। যুদ্ধের নীতি আছে না নাই? যুদ্ধের নীতি আছে, ডিক্লারেশন দিতে হয়, বিভিন্ন পদ্ধতি আছে। সেখানে আবার যুদ্ধে এক পক্ষ আর এক পক্ষকে মারে ঠিকই, সেখানেও আবার মানে কি বলে নিয়ম আছে যে এইভাবে মারা যাবে, এইভাবে মারা যাবে না। মৃত্যুর পরেও শত্রুর পক্ষের লাশকে কি করতে হবে সেখানেও নীতি আছে। কিন্তু মারামারির কোনো নীতি আছে? হ্যাঁ, এই জন্য ইসলামে যুদ্ধের বৈধতা থাকলেও মারামারি, গালাগালি, ঝগড়া ফাসাদ এগুলোর বৈধতা নাই, এগুলো হারাম। যুদ্ধ একান্ত প্রয়োজন ছাড়া যুদ্ধে নামাটাও নিষেধ। চেষ্টা করতে হবে যত যুদ্ধ এড়ানো যায়, যত যুদ্ধ এড়ানো যায়। এরপরে যখন চূড়ান্তভাবে আর এড়ানো যাচ্ছে না, শত্রুপক্ষ অনর্ষে হামলা করবেই, তখন তার সাথে যুদ্ধে যেতে হয়। আর যুদ্ধ লেগে গেলে আবার পালানো যাওয়াবে না, কারণ যুদ্ধের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ, বড় অপরাধ। এবং প্রচলিত আইনেও সশস্ত্র বিভাগের কেউ যুদ্ধ লাগলে পালালে তার শাস্তি কি? তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে আপনারা আপনাদের যুক্তি দিয়ে মৃত্যুদণ্ড দিলেন, সেটা দোষ হলো না। আর ইসলামের আইনে মৃত্যুদণ্ড হলেই এটা সেই বর্বর যুগের আইন হয়ে গেল। এই হলো ইমানদারের অবস্থা। মুসলমানের বাচ্চার এই অবস্থা হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। ইসলামে খুব ভালো করে খেয়াল করবেন, কারণ ইদানিং আধুনিকবাদী যারা, তাদের কাছে আল্লাহর বিধানগুলোর কিছু কিছু তাদের কাছে তারা আবার খুব কৌশলে বলে যে বিধানগুলো ভালো ছিল, তবে সেই যুগের জন্য এগুলো ঠিক ছিল, বর্তমান যুগে এগুলো লাগে না। বলেন না হুজুবিল্লাহ। আল্লাহর আইন সর্বযুগের জন্যই নির্ধারিত, সব সমাজের জন্যই নির্ধারিত। এটা আমাদের বিশ্বাস করতে হবে। কোন সমাজে আল্লাহর আইনকে আমাদের যুক্তি দিয়ে, অভিরুচি দিয়ে কাটছাট করে এতটুক মানবো এতটুক মানবো না, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নেই। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। হয়তো রাতারাতি সব হবে না, সেটা আমরাও বুঝি, কিন্তু অন্তত ঈমানটা তো ঠিক থাকতে হবে রে ভাই। এখানে আমরা সবাইকে হজ করতে পেরেছি, কিন্তু হজ করার আগ্রহ আছে না নাই? হজ আল্লাহর বিধান, এটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাসও করি, আগ্রহ আছে, কিন্তু করতে পারিনি। ঈমানটা ঠিক থাকবে। আর যদি মনে করেন যে খামাখালি আমরা কষ্ট করে টাকা জমাবো, আবার সৌদি আরবে যে ওরা তো এমনি বড় লোক, ওদের কাছে আবার খরচ করে আসবো কেন? ঈমান থাকবে? এরপরে যাকাত সবাই আমরা দিতে পারি না, কিন্তু বিশ্বাস তো করবো যারা দিতে পারি না, যে আমারও যদি সম্পদ হয় যাকাত দেওয়ার মতন আমিও দেবো, এবং এটা আল্লাহর আইন, কি দেবো না ইনশাল্লাহ। কিন্তু এখন যদি মনে হয় যে এত কষ্ট করে আমি ইনকাম করব, আর একজন চাইবে আর আমি এমনি এমনি দিয়ে দেবো, আচ্ছা দেবো। যে জাকাত নিতে এসছে গরিব মানুষ, আপনি আসেন জাকাত দেবো, স্যার আমাকে তো জাকাতের টাকা দেন না, আচ্ছা দেবো, শর্ত হলো তুমি এসে আমার বাড়িতে ঝাড়ু দাও, হবে? জাকাত আদায় হবে? নিঃস্বার্থভাবে আদবের সহিত মেহমানের মতন তাকে জাকাত দিতে হবে। দুচ্ছাই করতে পারবেন না, কারণ আপনি তার প্রতি দয়া করেননি। সে দয়া করে তার হক আপনার কাছ থেকে নিয়ে আপনাকে রিলিজ করেছে। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো জাকাতের কনসেপশন। যারা জাকাত দেবো মনে করেন না আমি দয়া করছি, আল্লাহ তাআলা দয়া করে তোমাকে নিয়ামত দিয়েছেন, সেটাও আল্লাহর দয়া, তুমি পরিশ্রম করেছো, কিন্তু দয়া কার? কাজেই সম্পদ কার? আল্লাহর সম্পদ তোমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে এত পার্সেন্ট ওর। বাবা মাকে 100 টাকা দিয়ে বলে 100 টাকা নে, 90 টাকা তো, 10 টাকা তো ছোট ভাইয়ের, তাহলে এই 100 টাকার আমার কতটুকু হলো? কত হলো? আব্বা আমাকে দিয়েছেন 100 টাকা দিয়ে বললো 90 টাকা তো, 10 টাকা বা 50 টাকা তোর ভাইয়ের,
তো আমাকে 100 টাকা দিল, এখন মালিক কতটুকু আমি? কত? যেটা আমাকে দিয়েছে আর কি, আর বাকিটাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী একজন মুমিন বিশ্বাস করবে, আমি ব্যবসা করেছি, চাকরি করেছি, পৈতৃক সূত্রে পেয়েছি, যাই পেয়েছি, কে দিয়েছেন? কে দিয়েছেন? এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন যে ইমানদারদের গুণ হবে তারা বিশ্বাস করবে যে আমাদের এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে অংশ আছে এটা হলো এই গরিব অসহায়দের হক। হ্যাঁ, এটা কাদের হক? এই ধরনের ইমানদার আমাদের হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন, কিন্তু আমি কথা প্রসঙ্গে বললাম যে এইভাবে আমরা হজ করতে না পারলেও হজের প্রতি আগ্রহ থাকতে হবে, মহব্বত থাকতে হবে। যাকাত দিতে না পারলেও আগ্রহ থাকতে, মহব্বত থাকতে হবে। এখন সরকারি রাষ্ট্রীয়ভাবে আইন আদালত আমরা পালন করতে পারছি না, কিন্তু আমাদের আগ্রহ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। কারণ এই রাষ্ট্রগুলো এমনভাবে সৃষ্টি হয়ে গেছে যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এখান থেকে বের হয়ে আসার চিন্তা ফিকির থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষেপে একটু ইতিহাসটা মনে করিয়ে দিই। এখন এটা বাংলাদেশ, এক সময় বাংলাদেশের আগে কোন দেশ ছিল? কি নাম ছিল? পাকিস্তান। তার আগে ভারত, ব্রিটিশ শাসিত ভারত। আর ব্রিটিশদের শাসনের আগে আচ্ছা বসো, ঠিক আছে বসেন। আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে করে দিই। তো এই দেশটা একসময় ব্রিটিশরা শাসন করেছে। ব্রিটিশদের আগে কারা? ব্রিটিশদের আগে কারা ছিল? মুঘলরা কি ছিল? মুসলিম। তাহলে ভারতবর্ষ দীর্ঘ প্রায় 700 বছরের কাছাকাছি, পুরো অংশ হোক আংশিক হোক বা যাই হোক, সব কিছু মিলিয়ে মুঘলরা যারা মুসলিম ছিলেন দাবি করেছেন। ব্যক্তিগতভাবে কেউ কেউ কারো কারো ত্রুটি ছিল, কিন্তু মানে মোটামুটিভাবে সবাই মুসলমান ছিলেন। এই মুঘলরা শাসন করেছিল। এরপরে ব্রিটিশরা এসে দখল করলো। ইতিহাস আপনারা পড়েছেন। এরা ছিল ব্যবসায়ী। তারপরে ব্যবসার নামে কৌশলে এই দেশের কিছু লোকদেরকে তারা কেনে, তাদের দালাল বানায়। তারপরে গোপনে বিভিন্ন জায়গায় দুর্গ বানায়, অস্ত্র কি বলে এখানে মজুত করে। এরপরে একটা পর্যায়ে তারা যুদ্ধ করে দখল করে ফেলে, নাউজুবিল্লাহ। এবং সেই যুদ্ধ প্রকৃতপক্ষে যুদ্ধ হয়নি, কারণ মুসলমানদের একটা বড় অংশ যুদ্ধই করেনি। তারা এই গাদ্দারের পাল্লায় পড়ে যুদ্ধ না করার কারণে পরাজয় বরণ করতে হয়। যুদ্ধ করলে তার পরাজয় হয় না, কিন্তু যুদ্ধ তারা করে নাই এই গাদ্দারের খপ্পরে পড়ে। তবে সেই গাদ্দারি কিন্তু এখনো শেষ হয়নি। সেই গাদ্দারি এখনো শেষ হয়নি। গাদ্দারের সিলসিলা এখন তরিকায় গাদ্দারিয়া চলছে আর কি। যে পীর সাহেবদের কাদিরিয়া চিশতিয়া নকশবন্দি আছে না, এখন রাজনৈতিকভাবে তরিকায় কি আচ্ছা আচ্ছা ওই শোনেন, আপনারা ওর সাথে বললে তো হবে না। একজন একটু বুঝদার, ওকে একটু বুঝিয়ে ভাজিয়ে বসান। ওর সাথে সবাই চিল্লালে তো সমস্যা। ঠিক আছে, একজন একটু চুপচাপ ওকে বুঝিয়ে বাজিয়ে বসান। তো ভাইরা, আমাদের যেমন অনেক তরিকা আছে না, কাদিরা চিশতিয়া নকশবন্দি, এখন রাজনীতির এখন বড় তরিকা চলছে, সেটা হচ্ছে তরিকায় গাদ্দারিয়া। কি বুঝলেন? তরিকায় গাদ্দারিয়া। কাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, ব্রিটিশরা যখন বুঝতে পারলো সশরীরে আর থাকা যাবে না, তারা অশরীরীয় আকৃতি নিল। তারা ঠিক দেশ থেকে চলে গেল, কিন্তু আমাদের মধ্যে এক দলকে তারা বিষাক্ত করে দিয়ে গেল। সেই বিষ এখনো চলছে। সাপ মেরে দিল, বিষ কিন্তু শরীরে রয়ে গেছে। বিষ থেকে মুক্ত হতে আমরা পারিনি। এখন ওই বিষ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। যতদিন বিষ থেকে মুক্ত না হতে পারছেন, ততদিন ভাই এই স্বাধীনতার অর্জন হচ্ছে না। শুধু ভাগই হবেন, স্বাধীন কিন্তু হতে পারেন নাই। এটাও আমি বলে রাখি। শুনতে হয়তো কথাটা খারাপ লাগবে, প্রশাসন হয়তো ভিন্নভাবে চিন্তা করবেন। আমি কোনো খারাপ কথা বলছি না, কোনো বিদ্রোহের কথা বলছি না। আমি যেটা সত্য বাস্তব বলছি। ব্রিটিশ থেকে পাকিস্তান স্বাধীনতার জন্য হয়েছিল, কিন্তু স্বাধীন হতে পারে নাই। এখনো না পাকিস্তান স্বাধীন, না আবার পাকিস্তান থেকে আপনারা আলাদা হয়েছেন, না আপনারা স্বাধীন হয়েছেন। স্বাধীন হতে পারেন নাই। এক পরাধীনতার থেকে আরেক পরাধীনতায় যেতে হয়েছে আপনাদেরকে। এখান থেকে বের হয়ে আসতে হবে।
আর এই বের হয়ে আসার জন্যে আগে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর গোলাম হতে হবে। যতদিন আল্লাহর গোলাম না হওয়া যাবে ততদিন স্বাধীনতা অর্জন হবে না। কোন পীর সাহেবের দায়িত্বের কথা আমি বলছি না, কোন পীর সাহেবের ক্ষমতার কথা আমি বলছি না যে অমুক পীর সাহেব ক্ষমতা নিলে, অমুক হুজুর বা অমুক নেতা ক্ষমতা নিলে আপনারা স্বাধীন হবেন। কোনোদিনই হতে পারবেন না। আল্লাহর যতদিন আল্লাহর গোলাম হতে না পারবো ততদিন দুনিয়ায় স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন না। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর গোলাম হলে স্বাধীন হতে পারবেন। আল্লাহর গোলামি থেকে যতটুকু দূরে থাকবেন ততটুকু আপনাকে শয়তান মানুষের গোলাম বানিয়ে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের এই গোলামি থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহর গোলাম বানিয়ে দেন। তবে আল্লাহর গোলাম মানে বিদ্রোহ করা না, আল্লাহর গোলাম মানে যা ইচ্ছা তা করা না। যে যত বেশি আল্লাহর গোলাম হবে সে তত বেশি মানুষের প্রতি সদয় হয়ে শান্তিকামী হবে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মূল আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে গালাগালি করতেন? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুঝ হওয়া থেকে ছোটবেলা থেকেই একদম ইন্তেকাল পর্যন্ত কয়জনকে গাল দিয়েছেন? হ্যাঁ, অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, চড় দিয়েছেন, কিল দিয়েছেন, ঘুষি দিয়েছেন। এবার আপনি হুজুর নিজের দিকে চিন্তা করেন তো, হাতে তসবিহ থাকলেও এই তসবিহ টিপলেও কয়জনকে অন্যায়ভাবে চড় মেরেছেন দেখেন দেখি। মুখে মেসওয়াক ঘষছেন, বলেন তো কয়জনকে 14 গোষ্ঠী তুলে গাল দিয়েছেন সারাদিনে। আবার দাবি করছেন আমি নায়েবে নবী। মাশাআল্লাহ। কি তো নায়েবে নবী হলে নবী তো আর হওয়া যাবে না, নাউজুবিল্লাহ। নবীর মতন তো একটা আদর্শ থাকতে হবে নাকি? হ্যাঁ, মেসওয়াক ঘষবো আর মিথ্যে কথা বলবো, মেসওয়াক ঘষবো 14 গোষ্ঠী ধরে গাল দেবো, তসবিহ টিপবো আর কারণে অকারণে মানুষকে জালিম মানে ঘুষি মারবো বা মারধর করবো। এগুলো নায়েবে নবীর কাজ, এগুলো নায়েবে নবীর কাজ। এরপরে আনুগত্যতা থাকবে না, আমানতদারিতা থাকবে না। চাকরি করলে আমানতের ঠিক নাই, ব্যবসা করলে আমানতের ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছেন না করেননি? বেতনভুক্ত কাজ করেছেন না? কার কাছে? কার কাছে? তাও আবার নিজের স্ত্রীর কোম্পানি। সুবহানাল্লাহ। কার কাছে? হ্যাঁ, কি শিখলেন? স্বামী স্ত্রী, স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর সম্পদে সামান্যতম অধিকার স্বামীর নেই। সে হাদিয়া দিলে পাবেন, না দিলে কিচ্ছু পাবেন না। সুবহানাল্লাহ বলে। এটা হলো জীবদ্দশা। আবার ভুল বুঝেন না, ইন্তেকাল করলে সেটা ওয়ারিশ হিসেবে একটা অংশ পাবেন, তো সেটা তো আপনি একা নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, কয়জনকে ঠকিয়েছেন? ঠকিয়েছেন কাউকে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেছেন, কারো প্রতি অবিচার করেছেন। হ্যাঁ, আল্লাহ রসুলের বিচার। কোন এক সাহাবী এক ইহুদির সাথে তার সমস্যা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে এসেছেন। তো ওই মুসলমান মানে নাউজুবিল্লাহ, সে সাহাবী না, মানে মুসলিম দাবিদার ছিল। কারণ রাসূলুল্লাহর প্রতি ভুল ধারণা করলে ঈমান থাকে না এবং তাকে সেই শাস্তি পেতে হয়েছে। সংক্ষেপে বলছি, আপনারা ঘটনাটা জানেন, মনে আছে না বলবো? মনে করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুসলিম নামধারী, সে তখন মুসলিম দাবি করেছে, একটা জিনিস নিয়ে বিচারে গেছে, সালিশ নিয়ে গেছে। আর বিচারটা হলো আর একজন ইহুদি। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে মদিনায় শরীফে সবাই কিন্তু রাসূলুল্লাহর সময় মুসলমান হয়ে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনার ক্ষমতা যখন তার হাতে হলো, তিনি সব অন্য ধর্মের লোকদেরকে কি বের করে দিয়েছেন নাকি? বের করে দিয়েছেন? বের করেননি। তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা যদি মুসলিম হও তাহলে তো মুসলমান হয়ে গেলে, আর মুসলিম না হলে তাহলে আমাদের এই একই এলাকায় থাকতে হলে আমাদের সাথে তোমাদের চুক্তি হতে হবে যে এই রাষ্ট্রের, এই সমাজের নিয়ম মানতে হবে। যারা মানতে রাজি হলো, রাজি হলো। ইহুদি 3টা গোষ্ঠী ছিল, তারা বললো আমরা রাষ্ট্রের আইন মেনে চলবো। কেউ যদি বাংলাদেশে এসে নাগরিক হতে চায় তাকে আইন মানতে হবে না? আপনি যদি আর এক দেশে যে নাগরিক হতে চান আইন মানতে হবে না? সেটা কি জুলুম? নিয়ম, নাহলে রাষ্ট্র চালাবেন কেমন করে? তাহলে এটা তো আন্তর্জাতিক এখনো স্বীকৃত, আর ওরা শিখেছেও আল্লাহর নবী থেকে। বলুন সুবহানাল্লাহ। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি হলো যেটাকে আপনারা সবাই বলেন মদিনা সনদ, মুখে বলে ঠিকই কিন্তু কেউ বাস্তবে মানে না। আধুনিক রাষ্ট্রনীতি, আব্রাহাম লিঙ্কনের যে নীতিগুলো,
এর ভালো দিকগুলোর অধিকাংশই দেখবেন ভালো করে, যারা যারা পড়েন না তো জানেন না, কোরআন শরীফের রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থাপনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থাপনা, এগুলো যাদের জানা আছে, আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের যে বিভিন্ন বিষয় দেখবেন যে মৌলিক ভালো ভালো দিকগুলো, এগুলো ইসলামে অনেক আগে থেকেই আছে, নতুন করে আমাদের শেখার কিছু নেই, বলুন সুবহানাল্লাহ। তবে মাঝখানে যেহেতু তারা ইমানদার না, মুমিন না, তারা আবার তাদের অভিরুচি অনুযায়ী নিজেদের বিবেক যুক্তি দিয়ে আরও কিছু ওর সাথে অ্যাড করেছে। যেগুলো অ্যাড করেছে ওগুলোরই সাইড এফেক্ট আছে। ওগুলোর কি আছে? সাইড এফেক্ট আছে। খেতে মজা লাগবে, কিন্তু 3 দিন পরে দেখবেন সাজা আছে। ওই যেমন আচ্ছা করে এই যে গ্রামগঞ্জে মরিচ ভর্তা করে খান, তারপরে কি শুরু হয়? খেতে তো খুব মজা লাগে, এরপরে জ্বালাতন শুরু হয় কিনা, এরপরে গ্যাস্ট্রিকের ওষুধ খান, কিন্তু খাওয়ার সময় তো খুব মজা লাগে। হ্যাঁ, মজা লাগে না? তো এই গণতন্ত্রের অনেক জিনিস আছে, দেখতে শুনতে খুব ভালো লাগবে আপনাদের, কিন্তু যখন এটা রান করবেন দেখবেন কিছুদিন পরে সাইড এফেক্ট হচ্ছে। এই হচ্ছে এখন বহু দল, সেই দল হতে হতে এখন হুজুররাও দল, বাপ বেটাও দল, জামাই বউ দল, কি সবাই দল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এখন ভোটারকে এত দল হলে মানুষ ভোট দিতে হবে না, এখন হুজুরদের জন্য ফেরেশতা ভোটার লাগবে, কি বলেন? এখন যারা ধর্মনিরপেক্ষ দল, এদেরকে আপনারা ভোট দেবেন, আর আমরা হুজুরদেরকে ইনশাল্লাহ ফেরেশতারা ভোট দেবে। সবে সাদেকের সময় বাক্স ভরে যাবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, কি তাই হবে তো নাকি? তার কে কাকে ভোট দেবে? এই যে উন্মাদনা, যেন মনে হচ্ছে যে রাজনীতি দলই মানে মনে হচ্ছে যেন এক একটা মুদিখানা আর কি। আমার হুজুরের একটা মুদিখানা, উনি হচ্ছে কিনতে থাকবে আর আমার লাভ হবে। এটা কি কোনো নিয়ম হলো? এগুলো কি ধরনের পাগলামি হচ্ছে? শুনতে হয়তো খারাপ লাগবে, বড় বড় বুজুর্গরা করছেন, হ্যাঁ তারা ভালো মানুষ, কিন্তু কি থিওরিতে তারা এগুলো বলেন বা করেন আমার তো মাথায় আসে না বাবা। এখন যাই হোক, মনে হবে আমি পাগল, হয়তো তো হোক, আর কি করার আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো ইসলামী রাষ্ট্রনীতির মধ্যে পড়ে না। ইসলামের স্বতন্ত্র রাষ্ট্রনীতি আছে রে বাবা, আমাদের ধার করতে হবে কেন? আমাদের খাওয়ার নীতি আছে না নাই? আমরা কি খাবো না খাবো আমেরিকার থেকে শিখতে হয়। আমরা কিভাবে গরু ছাগল জবাই করবো আমেরিকা থেকে শিখতে হয়। আমরা কিভাবে বিয়ে শাদী করবো, দেনমোহর ঠিক করবো আমেরিকা থেকে শিখতে হবে। তাহলে আমরা কিভাবে রাষ্ট্র চালাবো আমেরিকা থেকে শিখতে হবে, রাশিয়া থেকে শিখতে হবে, চীন থেকে শিখতে হবে। মুসলমানদেরকে বলছে, অন্যদের বাবা আপনাদের তো শিখতে হবে, কারণ আপনাদের তো কোনো মাথামুন্ডু নেই। কিন্তু আমরা যারা মুমিন মুসলিম, আমাদের কোরআন সুন্নাতেই সব কিছু পর্যাপ্ত পরিপূর্ণ রয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর যেগুলো আন্তর্জাতিকভাবে ভালো লাগছে, ভালো দেখছেন, ওই ভালোরও মানদণ্ড কোরআন সুন্নাহ। তারা ঈমান আনে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, বা আখিরাত বিশ্বাস করে না, কিন্তু কোরআন হাদিসের এই আইনগুলো তারা বোঝে যে এই আইন মানলে আখিরাত হোক আর না হোক, অন্তত দুনিয়া আমরা ভালো থাকবো। এই জন্য তারা অমুসলিম হলেও তাদের বিচার ব্যবস্থাপনার একটা বড় অংশই তারা ন্যায় বিচার করে। হয়তো শাস্তির ধরন আলাদা হতে পারে, কিন্তু বিচারটা ন্যায় করে যে যে অপরাধী হবে তার শাস্তি হবে, নিরপরাধীকে কখনোই রাষ্ট্র কর্তৃক বিরক্ত করা হবে না, কখনো করলেও তাকে সরি বলা হয়। কি উন্নত বিশ্বে তাই নয়, কি বলেন? আর আমরা কি করে বেড়াচ্ছি? টুপি মাথায় দিয়েও যে বিচার করে, সেও আবার দেখা যায় বান্ডিলের উপরে নির্ভর করে বিচার করে। আবার সাক্ষীও দিচ্ছে, দাড়িওয়ালা মিথ্যে সাক্ষী দিচ্ছে। আবার তদন্ত রিপোর্টও হচ্ছে, একজন দেখা যাচ্ছে জব্বাওয়ালা, সেও আবার মিথ্যে রিপোর্ট দিয়ে বসে আছে। এগুলো কি মুসলমানের কাজ? শুধু দাড়ির ফজিলতি শুনলেন, টুপি মাথায় দেওয়ার ফজিলতি শুনলেন, কিন্তু এটা বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলা বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর অভিশাপ। নাকি টুপি মাথায় থাকলে অভিশাপ পড়বে না? মনে হেলমেটের কাজ করবে কি? টুপি হেলমেটের কাজ করবে? মিথ্যুক তো মিথ্যুক, সে টুপি মাথায় থাকুক আর টাই মুখ গলায় থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম শেখার তৌফিক দান করুন। আমার যুবকেরা, ভাইরা, খেয়াল রাখো, ইদানিং বহু ইসলামের নামে কিছু লোকরা আছে, কথায় কথায় মিথ্যা কথা বলছে। কিছু আলেম নামধারী, এরা শুধু এমনি মিথ্যা কথা, ওয়াজ মাহফিলে ওপেনলি মিথ্যা কথা বলছে। তো যারা ওপেনলি মিথ্যা কথা বলে, এতটুকু মানে কি হিম্মত তার হয়ে গেছে, তাহলে গোপনে কি না করবে তারা? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা ইহুদি নাসারার কথা কোরআনে বলছেন যে এরা কত ভয়ঙ্কর, তো আপনি জেনে নেন। قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে আল্লাহ নবীকে সতর্ক করছেন যে তাদের কথাবার্তায় আপনার সাথে শত্রুতা এমনি প্রকাশ পাচ্ছে, আর তাদের ভেতরের খবরটা এবার বুঝে দেখেন কেমন।
তাহলে যাদের বাহ্যিকভাবেও ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা কি বলে তামাশা করার তারা করছে, দেখাচ্ছে, স্পর্ধা তারা দেখাচ্ছে, তাদের বাহ্যিক যদি এটা হয়, ভেতরের অবস্থা কি আল্লাহ পাক ভালো জানেন। কাজে এদের উপরে নির্ভর করা, বিশ্বাস করা কি আদৌ যৌক্তিক হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা অনেক বেড়ে যাচ্ছে ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে বিভিন্ন ধর্মের লোকেরা ছিল, রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন, মানুষের মধ্যে প্রচার হয়ে গেছে। সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ধরে মক্কা শরীফে দাওয়াত দিলেন, মুষ্টিময় কিছু মানুষ ঈমান গ্রহণ করলো। এরপরে মক্কা শরীফে যে রাসূলুল্লাহ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন হিজরতের পরে, এরপরে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামাজিকভাবে আল্লাহর আইন কানুন বাস্তবায়ন শুরু করে দিলেন এবং মানুষ জানতে থাকলো যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার অনুসারী নয়, তাকে যারা অনুসরণ করে না কিন্তু সমাজে আইন মেনে চলছে, তার প্রতিও তিনি কখনো বৈষম্য করেন না। সামাজিক নাগরিক অধিকারে একজন ইমানদার যা পায়, মুমিন যা পায়, একজন অমুসলিমও তা পায়। সুবহানাল্লাহ বললেন না? এই কথাগুলো যখন প্রচার হতে থাকলো, মানুষ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়ি যেয়ে দাওয়াত দিয়ে 10টায় গেলে একজন দুজন ঈমান হচ্ছে, আর এখন এলাকার লোকেরা গ্রাম বিভিন্ন মরুভূমি থেকে তারা এখন দলে দলে আসছে যে না, এই লোকই সঠিক, ইনার হাতে হাত দিয়ে আমাদেরকে চলতে হবে, বায়াত হতে হবে, মুসলমান হতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে ভারতবর্ষ মুসলমানরা জয় করেছিলেন, ভারতবর্ষ মুসলমানরা জবরদখল করেননি। ইতিহাসটা একটু ভালো করে বুঝে নেন। যুদ্ধ হয়েছে কার সাথে? জালেমদের সাথে, জনগণের সাথে না। খুব ভালো করে খেয়াল করেন। ভারতবর্ষ মুসলমানরা যে এসে আক্রমণ করে যুদ্ধ করে জয় করেছেন, এই যুদ্ধ কিন্তু সাধারণ মানুষের সাথে হয় নাই। এই যুদ্ধগুলো হয়েছে ওই সময়ের আঞ্চলিক যারা শাসক ছিল, এরা ছিল জালেম। সাধারণ মানুষ এদের প্রতি ক্ষিপ্ত ছিল, কিন্তু কিছু করার মতন ক্ষমতা এদের ছিল না। নিরস্ত্র মানুষ কেটে করে খায়, কি করবে? বিদ্রোহ করার সুযোগ ছিল না। কিন্তু যখন মুসলমানরা অভিযান চালিয়েছে, সাধারণ মানুষ মুসলমান না হলেও মুসলমানদের সাপোর্ট করেছে। এই জন্য অল্পতেই এই জালেমরা পরাজিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। থিওরিটা বুঝে নেন আগে। এই জন্য মুসলমানরাও পারতপক্ষে যারা ছিলেন ওই সময়ে কারো প্রতি অবিচার করেন নাই। এই জন্য শত শত বছর তারা টিকে গেছেন, বিদ্রোহ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই বাস্তবতাগুলো আপনাদের বুঝতে হবে। এরপরে ব্রিটিশরা শক্তি দিয়ে তো পারে নাই, কৌশলের সরাসরি শক্তি দিয়ে পারে নাই। এরা ইন্টারনাল অ্যারেঞ্জ করে, শয়তানি করে, চক্রান্ত করে, গাদ্দারির মাধ্যমে তারা দখল করেছিল। এবং দখল করে তারা কিন্তু শাসন করে নাই। আপনারা ব্রিটিশদের শাসন বলবেন না, বলবেন ব্রিটিশদের শোষণ। বাচ্চাদেরকে শেখাবেন ব্রিটিশরা শোষণ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, লম্পটি করেছে। কি রাগ করছেন আপনারা? কথাগুলো আমি ভুল বলেছি? বলবেন যে আমাদের রেল লাইন বানিয়ে দিয়েছে, রাস্তা করেছে, এগুলো করেছে। এগুলো আপনার জন্য করেছে। আপনারা গরুর ঘর বানান, গরুকে রাখেন, গরুর স্বার্থে না আপনার স্বার্থে? কথা বলেন না। গরুর স্বার্থে না আপনার স্বার্থে? গরু চিন্তা করছে আমার কত মহব্বত করে আমার জন্য ঘর বানিয়ে দিয়েছে, কিন্তু ও জানে না যে ওকে এবার সাইজ করবে। হ্যাঁ, তো আপনাদের স্বার্থে এগুলো করে নাই, ওদের স্বার্থে এগুলো করেছে। যদি আপনাদের স্বার্থে করতো তাহলে ভারতের ডায়মন্ড বিটে না কেন? বিটে না কেন? মুসলমানরা কি এই দেশের জিনিস নিয়ে গেছে মক্কা শরীফে? মুঘলরা কি ইরানে নিয়ে গেছে? বরং ওরা এসেছে, জনগণের সাথে মিশেছে। এই আমরা আছি, আমরাও বিবাহ শাদী করেছি আপনাদের দেশে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের 14 গোষ্ঠী এই দেশেই আছে, নাকি আমরা এই দেশের সম্পদ মক্কায় নিয়ে চলে গেছি? তাহলে মুসলমানরা শোষণ করতে আসে নাই, কারণ তারা বিশ্বাস করে দুনিয়ার সব মানুষ আদম সন্তান। আমরা যে সমাজেই যাব সে সমাজেরই উপকার করব। কারো ক্ষতি করে নিজের কি বলে নিজের উপকার করা, এটা কোনো মুমিনের বিশ্বাস হতে পারে না। আর যার আছে সে কখনো মুমিন হতে পারে না। কারণ ইমানদারের বৈশিষ্ট্যই হবে ধর্ম বর্ণ নির্বিশেষে, আঞ্চলিকতা নির্ভেদে সকলের কল্যাণ করা।
বিশ্বায়নে আমরা বিশ্বাস করি। এই কাঁটাতার দিয়ে ভাগ করে ঝগড়া করা এটা ইমানদারি কাজ না, এগুলো হচ্ছে গাদ্দারি কাজ। এসব নেতারা গাদ্দার ছিল, নিজেরা বড় বড় নেতা হবে, পাবলিককে উল্টো পাল্টা বুঝিয়ে এগুলো করেছে। শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের। ইমাম মাহদী আসবেন, পুরো পৃথিবী এক দেশ হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, এক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবে এটাও সাময়িক একটা ব্যাপার, কিন্তু কনসেপশনটা ক্লিয়ার করেন। আমরা পৃথিবীর যেখানেই থাকি ইনসাফ করব, যেখানেই থাকি যাদের সাথেই চলি কারো প্রতি অবিচার করব না। যে ধর্মেরই হোক আমার বিশ্বাস হবে সেও আদম সন্তান, আমার ভাই। তবে সে বোঝে না, জানে না অন্য ধর্ম বা ভুল আছে, আমি তাকে শুধরাবো যেন সে জান্নাতে যেতে পারে। তার সাথে আমার কোনো শত্রুতা নেই। কাউকে আমরা ঠেলে জাহান্নামে পাঠানোর ইচ্ছা করি না, বরং কেউ জাহান্নামে যাচ্ছে আমরা টেনে জান্নাতে আনার চেষ্টা করি। বলুন সুবহানাল্লাহ। এই নীতিগুলো আমাদের ঠিক রাখতে হবে। কিন্তু এখন আমাদের যুবক কিছু আছে, এদেরকে মেরে জাহান্নামে পাঠাবো, এতগুলো সাইজ করব, এগুলো করে মুসলমানের কথা না, এগুলো ইমানি কথা। শুনতে আমার যুবকরা মনে করছে খুব ইমানি জজবা। এগুলো ইমানি জজবা না, এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এগুলো ইমানি জজবা না, আমি স্পষ্ট বলছি এগুলো ইমানি জজবা না। ওরা মন ভালো, কিন্তু এগুলো শয়তানের ওয়াসওয়াসা। যেমন একজন বারবার রুজু করে, ইমানি জজবা না। একবার রুজু করে যাওয়ার কিছুক্ষণ পর মনে হলো খ্যাংটা মনে হয় ধোয়া হয়নি, আবার রুজু করছে। এটা কি ইমানি জজবা না ওর ওয়াসওয়াসা? বলেন তো, কথা বলেন। নাকি আপনি চিন্তা করছেন বারবার রুজু করে এর ইমান খুব মজবুত? নাকি বারবার রুজু করে এটা ইমান মজবুত না, এর হয় পাগলামি আছে নাহলে ওয়াসওয়াসা আছে। তো এই ফালতু কথা বলা এটা ইমানি জজবা না। যখন লাগবে রে বাবা তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, হয়তো আমরাই বুড়োরা থাকতে হবে। এবং ছিলামই আমরা। তোমরা কোথায় ছিলে? ব্রিটিশদের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ যুদ্ধ করেছে। তোমাদের কোন নেতা যে সংগঠন কয়জন যুদ্ধ করেছে দেখাও আমাকে। ব্রিটিশদের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেরলভী যুদ্ধ করেছে। ফুরফুরা শরীফ জেহাদ করে এটা জয় করা হয়েছে সেই আজকে থেকে 750 বছর আগে। আমাদের পূর্বপুরুষরা মুশরিকদের সাথে জেহাদ করে এখানে বিজয় ঘোষণা করেছেন মুসলমানদের পক্ষে হয়ে। সেই সময়ে আপনার দিল্লি থেকে, শাসন থেকে তারা এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা মুখে বড় বড় কথা বলা আমাদের শিক্ষা না। আমাদের শিক্ষা যখন যা লাগবে তাই করতে হবে, যা পারবো না তা বলবো না, এবং যা বলবো তা করে ছাড়বো। কি বলেন? গায়ের জন্যই মরেন নেই বড় বড় কথা, এরপরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। এগুলো কেন মাঝখানে সাধারণ মানুষগুলোকে বিশৃঙ্খলায় সৃষ্টি করে সমাজে একটা নানান ধরনের সমস্যা সৃষ্টি করা, এগুলো কোনো ভালো কাজ না। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। আমার যুবকদের বলি, মা বোনদের বলি, আসুন আমরা জান্নাত জাহান্নামের ফয়সালাটা বুঝে যায়। জাহান্নাম থেকে মুক্তির জন্য ঈমানকে মজবুত করতে হবে। রাজি আছি? আলহামদুলিল্লাহ রাজি তো? ঈমান মজবুতের জন্য আমাদের যে কথাগুলো বললাম, আল্লাহর নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা অন্তরে রাখতে হবে। তাদের ব্যাপারে কোনো কুধারণা রাখা যাবে না, তাদের বিষয়গুলো বুঝতে হবে। আর সাহাবাদের আদর্শ মোতাবেক আল্লাহর নবীকে সাহাবারা যেভাবে মেনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই আদলেই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, চেষ্টা করতে হবে। এই সমাজে যারা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে দাওয়াত দিতে হবে, নসিহত করতে হবে। শুধু নামাজের দাওয়াত না, শুধু রোজার দাওয়াত না। প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, রাষ্ট্রের যারা কর্ণধার আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা আছেন, তাদেরকে নামাজ রোজার পাশাপাশি তারা যেহেতু এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন বা আছেন, তাদেরকেও বলতে হবে আপনি একজন মুসলমানের সন্তান, আপনার খাওয়া যেমন ইসলামের খাওয়া। কারণ কোনো মুসলমানই বাড়িতে গরু খায় আর পার্লামেন্টে গেলে কি বলে সেখানে শুয়োর খায়, এমন কি আছে ভাই? না, সামনে হবে মনে হচ্ছে। কারণ উনি বাড়িতে থাকলে মুসলমানের সন্তান, মসজিদে গেলে মুসলমানের সন্তান, মাহফিলে আসলে মুসলমানের সন্তান। কাজে মাহফিলের খানা হতে হবে গরু ছাগল দিয়ে, বাড়ির খানা হবে গরু ছাগল দিয়ে। আর পার্লামেন্ট যেহেতু এটা গণতান্ত্রিক পদ্ধতি, ধর্ম নিরপেক্ষ নীতিতে আপনারা চলেন, পার্লামেন্টের খাবারে আমেরিকার শুয়োর দিয়ে বিরিয়ানি করলে মনে হয় সমস্যা নেই, আর সেটা আপনার খেতে পারবেন। কি অসুবিধা? আপনি যখন পার্লামেন্টে আছেন, ওখানে তার ধর্মকর্ম এক্সারসাইজ করা ঠিক হবে না। ওখানে যে আমেরিকার শুয়োর হোক আর কোরিয়ার কুত্তা হোক, সমস্যা কি? কি বলে? হ্যাঁ, ব্যাপারটা তো তাই, প্র্যাকটিক্যাল কিন্তু তাই হচ্ছে। বাড়িতে আসলে তখন তাকওয়া পরেশগারি হয়ে গেল, আর রাষ্ট্র কর্তৃক তখন সুদি আইন আপনি ঘাড়ে চাপিয়ে দিলেন। তা সুদ খাওয়ার শুয়োর খাওয়ার মধ্যে তফাৎ কি হলো? শুয়োর আমরা না খাই, খ্রিস্টানরা খায় না?
শুয়োর আমরা খাই না, খ্রিস্টানরা খাই তো, হিন্দুদের বিভিন্ন শ্রেণী খাই তো, তাহলে আপনারাও খান। যেহেতু আমেরিকায় শুয়োর খায়, খ্রিস্টানরা শুয়োর খাওয়ার কারণে মনে হয় বড় বড় বিজ্ঞানী হয়েছে, যে আপনাদের সন্তানরা একটু শুয়োর খেলে বড় বড় বিজ্ঞানী হবে। কি বলে? শুয়োর খেলে বিজ্ঞানী হয়। তারপরে কোরিয়ানরা কুত্তা খায়, সেজন্য তারা বড় বড় মিসাইল তৈরি করতে পেরেছে, আপনারাও তাই পারবেন সম্ভবত। কি বলে? চাইনিজরা সাপ খায়, এজন্য খুব তাদের ব্রেন খুব ভালো হয়, আপনার ছেলেরা সাপ খাওয়াবেন, ব্রেন খুব ভালো হবে, তাই তো নাকি? তাহলে কুকুর শুয়োর বিড়াল যেমন আমরা খাই না, ওখানে যেমন আল্লাহকে ভয় করি, ব্যবসা নীতিতেও সুদ বাদ দিয়ে শরিয়া ভিত্তিক ব্যবসা করা, নয় ছয় করব না, মানুষকে ঠকাবো না, পণ্য বিক্রি করে লাভ করা, এগুলো হচ্ছে ইসলামী সিস্টেম। কারণ কিছু লোকেরা গুলিয়ে ফেলেন, তারা ইসলামী নিয়ম না মানার জানার কারণে তারা মনে করেন যে ওইটার এটার মধ্যে তফাৎ কি, বলেন নাউজুবিল্লাহ, যে আমরা তো জোর জুলুম করছি না, উনি তো কি বলে নিজের ইচ্ছাই তো আমাকে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। তো কেউ যদি বিয়ে শাদী ছাড়াই ছেলে মেয়ে একসাথে নিজের ইচ্ছায় থাকে, কোনো সমস্যা নেই, মানে আগে হতো আর এখন নাই, কি তাই হবে? এখন তো আন্তর্জাতিকভাবে এগুলোই আইন হচ্ছে তোর বাবা, এরা আর এখন আইন খুঁজে পাচ্ছে না, কি আইন করতে হবে বা মানুষের কত রকম স্বাধীনতা দিতে হবে, আর এই খুঁজে পাচ্ছে না। স্বাধীনতা দিতে দিতে এখন আইন হচ্ছে যে মানুষ মানেই মানুষ, নারী পুরুষ এটা কোনো ফ্যাক্টর না, যে চাইবে সে চাইলে, এখন পুরুষ আছে কালকে নারী হয়ে যেতে পারে, কোর্টে যাবে অ্যাপ্লিকেশন করবে, ডিক্লারেশন হবে উনি নারী হয়ে যাচ্ছেন, পুরুষটা নারী হয়ে যাবে, নারী এখন পুরুষ হয়ে যাবে, আবার চাইলে বিয়েও করবে, বলেন নাউজুবিল্লাহ। আবার বলছে বিয়ে ছাড়াও বাপ হবে, সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার, কি ধরনের স্বাধীনতা সব। এরপরে আবার মহিলাদের এখন পেট ভাড়া দেওয়া হচ্ছে, আপনারা বাড়ি ভাড়া দেন, জায়গা ভাড়া দেন, এখন মহিলারাও তার পেট ভাড়া দিচ্ছে, আরেকজনের ছেলে নিয়ে বাচ্চা নিয়ে ভাড়া দিচ্ছে। কি এগুলো আপনারা দেখবেন নাকি? এগুলো না হলে তার দেশের উন্নয়ন হবে না। কারণ দেশের কর্মসংস্থান বাড়াতে হবে, আমার এই যুবক যুবতী বেকারত্ব আছে, বেকারত্ব দূর করতে হবে, সেজন্য দেশের মানুষ যেন কল্যাণ হয়, আমাদের ছেলেরা যেন খুব জ্ঞানী বুদ্ধিমান হয়, সেজন্য আমাদের দেশের সরকাররা মাদক নিয়ন্ত্রণের জন্যে এই দেশেই এখন কি বলে মদের কারখানা করে দিয়েছে, নিয়ন্ত্রণের জন্য, তো নাকি? কথা বলে না, আর কারখানা খুঁজে পেলেন না। বুঝলাম কিছু খ্রিস্টান ইহুদি তাদের বক্তব্য যে অন্য ধর্মের কিছু লোক খায়, আচ্ছা ও যদি একান্তই নাউজুবিল্লাহ, আমি তো এটা বলতেই পারি না, কথার কথা ওদের যুক্তি অনুযায়ী সেটা নাই, বাইরে থেকে এসে ওদেরকে সরবরাহ দেন, কিন্তু এই দেশের 90% মানুষ মুসলমান, আমার এই দেশে বাংলাদেশে কেন মদের কারখানা করতে হবে? এদেশে কেন পতিতালয়ের কি বলে আপনার অনুমতি দিতে হবে? আর দিলেও সেটা মুসলমানদের সন্তানদের জন্য কেন? আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। এগুলো শুধু অপরাধ না, কারণ এগুলোকে হালকা করে দেখা মানে তার ঈমান নেই। এখানে কোনো হুজুরের ফতোয়ায় তো বাবা কিয়ামতে কাজ হবে না। আল্লাহ তাআলা অন্তর দেখছেন, যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত নিজের বিবেককে প্রশ্ন করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন আপনারা? সাধারণ মানুষের তার দোষ নেই, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের উপরে জোর করে চাপিয়ে দিলে কোনো নিয়ম আমরা অন্তর ঠিক রাখলেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা আসামি হব না, কিন্তু যারা চাপিয়ে দেবে তারা ছাড় পাবে না, এটা বিশ্বাস করতে হবে। তবে আপনাকে আমাকেও ইজি গোয়িং হওয়া যাবে না, পারতপক্ষে এই ধরনের কোনো সিস্টেমের মধ্যে যাওয়া যাবে না। ব্যবসা করেন, কিছু নিয়ম শিখে নেন, কারণ বাংলাদেশের আইন জটিল আইন, মানুষের বানানো আইন, তো যখন যে আসে তার নিজের স্বার্থে আইন বানায়, পুরুষ বানালে পুরুষের সাথে, নারী বানালে নারীদের সাথে, এরপরে ঝগড়া থাকলে তো আরও বেশি। কারণ যেই মহিলা তার স্বামীর সাথে গন্ডগোল, উনি যদি আইন বানায় তো পুরুষদের তো সাইজ করবেই, আর যেই পুরুষের স্ত্রীর সাথে গন্ডগোল আছে উনি আইন বানালে তো মহিলাদের সাইজ করবেই। কি বলেন? এটাই স্বাভাবিক। এরপরে যে দল যখন আসবে আরেক দলকে সাইজ করার জন্য আইন বানাবে, তো এগুলোই হয়েছে, দীর্ঘদিন সাইজ করার আইন হয়েছে, পাবলিকের কল্যাণে কোনো আইন হয় নাই। কাজে আমাদেরকে আল্লাহর আইনে যখন ফিরে যাবেন, আল্লাহ তাআলা স্পেসিফিক কোনো কিছু বিষয়কে কারো উপরে ছেড়ে দেন নাই, নিজে অর্ডার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জাহিলি যুগে, যেই যুগে মানুষ তার মেয়ে সন্তানদেরকে হত্যা করেছে, অধিকার দেওয়া তো অনেক পরের কথা। এরপরে স্বামী স্ত্রীর যে মৌলিক আমাদের ইসলামের যে নিয়মতান্ত্রিকতা, এগুলোর কোনো নিয়মতান্ত্রিকতা ছিল না, যা ইচ্ছা তাই করেছে, মুখেও আনা যায় না, তাদের কোনো বাদ বিচার ছিল না, খালা মামি চাচি এগুলো কোনো বাদ বিচার ছিল না, এই ধরনের তাদের স্বভাব ছিল। সেই সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ঈমান তারা আনলো, মুসলমান হলো, বিবাহ শাদীর বিধান করে দিলেন, বিবাহর বিধান দিলেন। এরপরে আল্লাহ তাআলা সম্পত্তির বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন,
কোনো মানুষ মারা গেলে, বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তারা যে সম্পত্তি রেখে যাচ্ছে, এই সম্পত্তির মধ্যে তোমাদের পুরুষদেরও যেমন অধিকার থাকবে, তোমাদের মেয়েদেরও তেমন অধিকার থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়ে দিলেন, এগুলো এমনি এমনি হয় নাই, কথাগুলো একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। বাবা মা আত্মীয় স্বজন যে সম্পত্তি রেখে যায়, সেই সম্পত্তির মধ্যে তোমাদের মধ্যে পুরুষদের অধিকার আছে, ওইভাবে নারীদেরও অধিকার আছে। আল্লাহ তাআলা আবার হুকুম করে দিলেন যে অধিকারটা কেমন হবে। মিরাসি আইনে সম্পত্তি রেখে গেলে বাবা মা পুরুষ যা পাবে, তুলনামূলক সন্তান হলে পুরুষ যা পাবে সেই থেকে নারীরা অর্ধেক পাবে। কতটুকু? এটা নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি আছে। আগে হয়তো আমি বলেছি, আবার একটু মনে করে দিই। প্রথম কথা হলো পাবে না, কিন্তু আগে পেত না। এখনো অন্যান্য ধর্মে নারীরা ধর্মীয় দিক থেকে তারা পায় না। তাহলে এই মুসলমানরা সে রাসূলুল্লাহর জমানা থেকে সাহাবা তাবিঈনরা তাদের স্ত্রী মেয়েরা সম্পত্তি পেয়ে আসছেন। মক্কা, মদিনা শরীফ, আরব দেশগুলো যেখানে ইসলামী রাষ্ট্র ছিল তারা পেয়ে আসছেন। পক্ষান্তরে অমুসলিমরা তারা পাচ্ছে না। ইউরোপ আমেরিকায় তারা পাচ্ছে না। একদিকে সম্পত্তি পাচ্ছে না, আর একদিকে বিয়ে হলে তো বিয়ে তো একবারই হয়, এবার স্বামী মারুক ধরুক কাটুক ছাড়ার আর কোনো সুযোগ নেই। কাজে একদিকে সম্পত্তিও পেল না, আর একদিকে অনেক মহিলা স্বামী জালেম হলেও সেখান থেকে ছুটার কোনো সুযোগ নেই। কেউ কি বলে আত্মহত্যা করছে, আবার কারো কোনো ধর্মে বলা হচ্ছে স্বামী মরে গেল ওর আর বেঁচে থাকে লাভটা কি, স্বামীর সাথে ওকেও মেরে ফেলা হোক। এটা হলো সমাজের নেতাদের মূল কাজ। কিন্তু এইভাবে বললে তার পাবলিক মন খারাপ করবে, মানবে না। তখন বুঝিয়ে দেওয়া হলো স্বামী হলো তার স্বামী, স্বামী মানে এটা বড় কিছু আর কি, তার রব প্রতিপালক। তো স্বামী মরে গেলে ও আর বেঁচে থেকে তো ঠিক হবে না, স্বামীর সাথেই স্বর্গে চলে যাক, ও উৎসর্গ করে দিক স্বামীর সাথে তার জীবনটাকে। মানে ওকে আর ওই নিজের ইচ্ছা উৎসর্গ করে নাকি? তার মানে এই উৎসর্গের নামে তাকে ওই জিন্দা মানুষটাকে স্বামীর সাথে মেরে ফেলা হয়েছে। এই ছিল অন্যান্য ধর্মের নামে জুলুম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, পুরুষ যেমন বিয়ে করতে পারে, প্রয়োজনে সে ছাড়তে পারে, নারীও বিয়ে করতে পারে, প্রয়োজনে ছাড়তে পারে। কিনা কি পারে না? আপনারা শিখিয়ে রেখেছেন যে নারীরা পারে না, অনেকে শিখিয়ে রেখেছেন। আমি কিন্তু সব বলে দিয়ে যাব, তখন বুঝবেন খেলা কেমন আছে। হ্যাঁ, আমাদের মা বোনরা বোঝে না, তাদের শেখানো হয় না, আপনারা নিজেরাই বোঝেন না। আবার অনেক হুজুর নামধারী আছে, এরাও মশলা ঠিক মতো বলে না। বিবাহ শাদী একজন পুরুষও যেমন নিজ ইচ্ছাই করতে পারে, একজন নারীও নিজ ইচ্ছায় করতে পারে। আবার যদি বনিবনা না হয়, পুরুষ যেমন তার স্ত্রীকে বাদ দিতে পারে, নারীও তার স্বামীকে বাদ দিতে পারে, কিন্তু পদ্ধতিটা আলাদা, কিন্তু ক্ষমতা এক। 2 আর 2 কত হলো? 2 আর 2 কত হলো? 3 আর 1 কত হলো? তাহলে একজনকে 3 টাকা মানে 3 আর 1 দিলাম, 4 হলো। আর একজনকে 2 দিলাম, কাকে ঠকালাম? কাকে ঠকালেন? তাহলে রেজাল্ট তো এক। রেজাল্ট কি? রেজাল্ট তো এক। কাজেই ওই মহিলা পন্থী যারা আছেন, নারীবাদী, তারা বলছে যে নারীদের অধিকার নাকি দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, কারণ পুরুষদের নিয়মে, মানে ইসলাম তো সব সমাজের জন্য। এখন আপনার ডিজিটালাইজেশন হয়েছে, ডিজিটাল সিস্টেম হয়েছে। আজকে থেকে 50 বছর আগে আপনারা পারবেন আপনার বাপের কাবিননামা দেখাতে? নাউজুবিল্লাহ। তার মানে কি আবার রিড করবে নাকি আরেকজন এসে ওর বাপ না তাই করবেন নাকি? নাউজুবিল্লাহ। কয়জন দেখাতে পারবে দাদার কাবিননামা, বাপের কাবিননামা? হ্যাঁ, কাজেই এরপরে কিছু জায়গায় কিছুই নাই। তখন কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সব সমাজের জন্য। বলুন সুবহানাল্লাহ। যেখানে ডিজিটাল পদ্ধতি থাকবে, ডিজিটাল পদ্ধতি রেকর্ড থাকবে, কিন্তু ইসলামের নিয়মে আমাদের চূড়ান্ত হবে বিয়ে অথবা তালাক। ওই পদ্ধতি সহায়ক। রেজিস্ট্রেশন না হলে বউ হলো না, রেজিস্ট্রেশন না হলে কি বলে নোটিশ না হলে তালাক হলো না, বিষয়টা এরকম না। নোটিশ ছাড়াও তালাক হবে, রেজিস্ট্রেশন ছাড়াও বিয়ে হবে, কিন্তু এটা নিরাপত্তার জন্য এটা করতে হবে, এটা আইন। কিন্তু হবে না এ কথা বলার কোনো অধিকার মুসলমানের নেই। মুখে বিয়ে করলে বিয়ে হবে, মৌখিক সাক্ষী হলে সাক্ষী হবে, মুখে তালাক দিলেও তালাক হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এখন যদি আইন করেন যে না মুখে তালাক দিলে অ্যাকসেপ্টেড হবে না, কোরআনকে অস্বীকার করা হবে। হ্যাঁ, আপনি সতর্ক করতে পারেন, জরিমানা করতে পারেন, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। ইসলামে তো এগুলোর সুযোগ আছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি কখনো প্রতিবাদ করেছি নাকি? সরকার আইন করেছে, ট্রাফিক নিয়ম, যে রাস্তায় মোটরসাইকেল নিয়ে গেলে কি মাথায় দিতে হয়?
আমরা হুজুররা কি ফতোয়া দিয়েছে নাকি যে এই যে ট্রাফিক আইন মানবেন না, কারণ আমার মাথায় আমি কি দেবো, টুপি না পাগড়ি দেবো, আর হেলমেট চাপালো কেন, তাই বলেছি নাকি? হ্যাঁ, কাজেই এই ধরনের সামাজিক প্রয়োজনে আইন ইসলামে বাধা নাই, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক আইন করা যাবে না। যে আইন আছে সেই আইনও কেউ মেনে নিতে পারবো না। এই বিশ্বাসগুলো ঠিক রাখতে হবে। এমন না যে আছে তো আছে, না, আছে, বানিয়েছে, জালেমরা বানিয়েছে, এখন আমাদেরকে সংস্কার করতে হবে, চেষ্টা করতে হবে। কি একমত হননি আপনারা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের বলছি, ভাইদের বলছি, তাহলে এই সমস্যাগুলি, নারীবাদী আন্দোলন, সম অধিকার, এগুলো তাদের আন্দোলন এবং তাদের আন্দোলনের কিছু যুক্তি আছে, কারণ তারা অধিকারই পায়নি। যেহেতু পায়নি, চাওয়ার ক্ষেত্রে তো শতভাগই চাইবে, মানে তাদের হিসাবে শতভাগ চাইবে, কিন্তু কোনটা বাস্তব না বাস্তব সে পরের কথা। আগে চাওয়ার বেলায় চেয়ে নি, আপনারাও চান না, নিজেও জানছেন যে চাবিটা অযৌক্তিক না, তারপর আগে চাওয়ার বেলায় চাই, তারপরে যা পাই পাবো। হ্যাঁ, তো আন্তর্জাতিকভাবে মহিলারা নির্যাতিত হওয়ার কারণে কাফের মুশরিকদের সমাজে এই আন্দোলনগুলো তাদের আন্দোলন, কারণ তাদের সমাজের মহিলারা সম্পত্তির অধিকার পায় না, পারিবারিক অধিকার পায় না, সন্তানদের থেকে স্নেহ মমতা পায় না, সেজন্য তারা আন্দোলন করেছে। তাদের যুবকের পুরুষের আন্দোলন করে তারা তাদের মতন করে আইন করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলমানরা, আমাদের সমাজে কি এই সমস্যা আছে? যারা আমরা ইসলাম মানি, আর যারা ইসলাম মানে না, সেটা তো ইসলাম না মানার কারণে সমস্যা, মানলে কি আর এই সমস্যা আছে নাকি? কারণ আমাদের সমাজের বহু লোক আছে মসজিদের সামনের কাতারে বসে থাকলেও দেখবেন যে বোনের জমি সাইজ করে নিয়েছে। আপনাদের গ্রামে এলাকায় নাই মনে হয়, হ্যাঁ আছে না? নেই। কারণ আমাদের মা বোনদেরকে ওরা সুযোগ পাচ্ছে কেন? আজকে থেকে আমরা তওবা করি যে আমাদের বোনদের, মাদের সম্পূর্ণ অধিকার তারা যারা পাবে, আমরা কেউ জবরদখল করব না, তাদেরটা তাদেরকে বুঝিয়ে দেবো, তারা না নিলে আমরা হেফাজত করব, কিন্তু কোনোটাই আত্মসাৎ করব না। আমার বোনেরা যদি আমার অধিকার পায়, তাহলে কি সে কি আমার বিরুদ্ধে যাবে? আমার স্ত্রী যদি তার অধিকার পায়, সে কি স্বামীর বিরুদ্ধে যাবে? মা যদি তার অধিকার পায়, সন্তানের বিরুদ্ধে যাবে? এবং আল্লাহ তাআলা যেভাবে বন্টন করে দিয়েছেন, এটাই তো যুক্তির দিক থেকে তো বাবা এটাও লাগে না, এই জন্য ওরা দেয় না। ওরা বলে যে আমরাই তো খাওয়াই পরে আবার সম্পত্তি দেবো কেন? কিন্তু না, আল্লাহ তাআলা বিধান করেছেন, কারণ সব মানুষ জন্ম সৃষ্টিগতভাবে হয়তো এক মানসিকতার নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিয়েরও যেমন বিধান দিয়েছেন, তালাকেরও একটা বিধান রেখেছেন, যদিও যখন তখন মানে কারণে অকারণে তালাক দেওয়া নিষেধ। কিন্তু এটাকে নিয়েও আবার আজকাল ইদানিং কিছু হুজুর নামধারী এরা শয়তানি করে বেড়াচ্ছে এবং বান্দরামি করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এরা বিয়েও করছে, আবার তালাকও দিয়ে দিচ্ছে, আবার আরেকজনের সাথে বিয়েও দিয়ে দিচ্ছে, বলে যে এটা তো উন্মুক্ত বিষয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তালাক দেওয়ার বিধান আছে, কিন্তু এইভাবে মুড়ি মুরগির মতন তালাক দেওয়া, এটা কখনোই ইসলাম অ্যাকসেপ্ট করে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। একাধিক বিয়ের বিধান আল্লাহ তাআলা রেখেছেন, কার জন্য? যার প্রয়োজন আছে। কি শর্তে? ইনসাফ করতে হবে। এটা কি এত চারটিখানি কথা রে ভাই? একটা নিয়েই তো সামলাতে পারছেন না। কয়জন পাচ্ছেন বলেন? শরীয়তের আইনে কয়জনের স্ত্রীর হক আদায় করতে পারছেন? সব তো ভাড় খুলে যাবে। আল্লাহর নবী বলেছেন, কে ভালো, কোন হুজুর ভালো, কোন দরবেশ ভালো, কোন ইয়ে ভালো, গোয়েন্দা বাহিনী পাঠাবেন। কোথায়? বউয়ের কাছে পাঠান। বউ যদি বলে আমার স্বামী ভালো, নবী বলছেন সেই ভালো। এবার বোঝেন কে ভালো? কথা বল, এবার বোঝেন কে ভালো? হ্যাঁ, কয়জন ভালো হবে? কারণ স্ত্রীর কাছে সব গুমর আছে, স্ত্রীর কাছে সব। বাইরে হুজুর পীর সাহেব তসবিহ তো সব আছে, ভেতরে কি করো পাবলিক তো আর জানে না। কে জানে? কে জানে? ঠিক গোপন ফাঁস করে দেবে। সে যদি বলে হ্যাঁ আমার স্বামী আমার সাথেও মিথ্যে কথা বলে না, আমার সাথেও জোচ্চুরি করে না, তাহাজ্জুদ পড়ে, বাইরে তো দেখিয়ে দেখিয়ে সবাই পড়ে, ওযু আছে না আছে সে তো আল্লাহ পাক ভালো জানে। কি বলেন আপনারা? হ্যাঁ, কাজেই বুঝতে হবে সে ভালো। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবীও বলছেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর নবী বলছেন যেই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট। দুইটাই করে দিয়েছেন। যেই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তার উপরে সন্তুষ্ট। আর যেই স্ত্রী তার স্বামীকে বলবে ভালো, সেই ভালো। এখন দেখেন আমাদের কিভাবে চলতে হয়, মূলনীতি শিখে নেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, গালাগালি না করা, দুচ্ছাই না করা, তাদেরকে কটূক্তি না করা, এগুলো আমাদের মৌলিক দায়িত্ব। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আশিরুহুন্না বিল মা'রুফ, হে স্বামীরা পুরুষেরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। কাজে এটা নফল ইবাদত না, ফরজ ইবাদত। বলেন কি ইবাদত? স্ত্রীদের সাথে ভালো কথা বলা কি ইবাদত? ফরজ ইবাদত। আবার স্ত্রীরাও স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলা, এটাও ফরজ ইবাদত।
আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে কারণে অকারণে কেউ কেউ মারধরের একটা অভ্যাস, অনেক বদ অভ্যাস কারো কারো হয়ে যায়, যেগুলো স্বাভাবিক সামাজিক কারণে হয়, এগুলো কবিরা গুনাহ। স্ত্রীদেরকে মারধর করা এগুলো কবিরা গুনাহ, হারাম, আল্লাহর আইনেও হারাম, আবার প্রচলিত আইনেও দণ্ডনীয় অপরাধ। দুই দিকেই সমস্যা। তৃতীয় আরেকটা আছে, বলবো? এগুলো তো আইনের ব্যাপার বললাম। এবার গাইনের ব্যাপার হলো, আগে যাই হোক 2-4টা মেরে ধরে পার পাওয়া গেছে, এখন কিন্তু শোনা যায় যে 2টো দিতে গেলে আবার 5টা খেতে হয়। কাজে রিস্ক নেওয়ার দরকার নেই। হ্যাঁ, অনেক সময় শালা সুমন্দিরা এসব সাইজ করে দিয়ে চলে যায়, এমন রিপোর্টও আছে। তো একান্ত পছন্দ না হলে বাবা দিন দরবার করে আলাদা হয়ে যান। ওই সমাজে রিস্ক নিয়ে মারধর করে বিপদে পড়ার দরকার নেই। কি বলেন? এই খারাপ বুদ্ধি দিলাম? যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুন। কাজেই পরিবারটা সাজান। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর আইন মানেন, আল্লাহর আইন মানেন। শুধু নামাজ রোজা না, পরিবার, সন্তান, পাড়া প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে কথা বলার দরকার হলে সে যেন ভালো কথা বলে, আর না হলে কি থাকে? চুপ থাকে। এই 3টা নীতি, সামাজিক নীতি মেনে চলেন। নামাজ রোজা এটা তো আলাদা বিষয়, কারণ আপনি নামাজ পড়েন না পড়েন সেটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক। সামাজিক কিছু ফায়দা আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু নামাজও পড়বেন, আবার পাড়া প্রতিবেশীকে গালাগালি করবেন, তার মানে মনে করবেন না যে আপনি নামাজ পড়েন বলে সবাই আপনাকে সাধুবাদ জানাবে। সাধুবাদ জানাবে? সেটা আল্লাহর জন্য পড়বেন, এটাও আল্লাহর জন্য করবেন। কেউ আপনাকে বেনিফিট দিক আর না দিক, সেও আমার পাড়া প্রতিবেশী, আমারই ভাই, কিছু অন্যায় করুক, ছাড় দেবেন যতটুকু পারা যায়। আবার মাথায় তুলে দেবেন না, তো আবার বিরোধে পড়বেন। ব্যালেন্স করে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, রাস্তাঘাটের ব্যাপারে সতর্ক থাকা। অনেক সমস্যা আমাদের কানে আসে, রাস্তা বন্ধ করে দেয়, জায়গা দিতে চায় না, হাঁটতে দিতে চায় না, এরকম জটিলতা আছে না? নেই? এগুলো করব না। নিজেও ঠকবেন না, কাউকে ঠকাবেন না। তবে ঠকবেন না, ঠকাবেন না, মিল করে নেবেন। আওয়াজ বদল করেন, বিক্রি করেন, আপনি ঠকবেন না, কিন্তু কাউকে আটকে রাখবেন না, কাউকে সুযোগ নিয়ে বেশি লাভ করার চিন্তা করবেন না। অনেক সময় দেখা গেছে আপনার জমিটা সামনে ও বেটার জমিটা পেছনে, অবান্তর জমির দাম চেয়ে বসলেন, তাকে পেয়ে বসলেন আর কি, সোজা কথা। এটা ইমানদারের কাজ হবে না। আপনি আপনার হক নেন, প্রাপ্য নেন, কিন্তু পেয়ে বসা বা যেটাকে বলা হয় ঠেকিয়ে কখনো কারো কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া, এটাও ওয়ান কাইন্ড অফ কি পিস্তল ধরার মতো। হ্যাঁ, কি পিস্তল ধরে অনেক সময় আদায় করে না, এটা এক ধরনের চাঁদাবাজি। মানে ও বেচারা এখন বিপদে পড়ে গেছে, আমিও পেয়ে বসলাম, ওর থেকে যত আদায় করা যায়। এটা ঠিক না, এটা ঠিক না। ইনসাফ ভিত্তিক মুসলমানের যা হবে ইনসাফ। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দু ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদালত, এই যে আদালত, কোরআনের আয়াত থেকে আদালত হয়ে গেছে। কারণ এর আগে তো আদালতই ছিল না রে ভাই। কোরআন বলছে আদালত, কিন্তু আজকাল আমরা মুসলমানরা আদালতকে আর আদালত রাখি নাই, আদালতকে এখন জুলুম বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক বেশি কথা বলে ফেললাম, আর কথা বাড়াতে পারছি না। মূল কথায় আসুন। আমাদের মূল যেটা শুরু করেছিলাম, এগুলো সব জান্নাত জাহান্নামের ফয়সালার ব্যাপার। কারণ এগুলো সব বিচার হবে, সব বিচার হবে। শুধু আল্লাহ তাআলা লেবাস দেখবেন না, শুধু টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, ঈদের নামাজ, কোরবানি, এগুলো শুধু না, আপনার অন্তরের খবর, সামাজিকতা, রাষ্ট্রনীতি, সব আল্লাহ তাআলা দরবারে যাবে। কবে, কোন সময়, গোপনে, প্রকাশ্যে কি বলেছি, সব আল্লাহ তাআলার কাছে জানা আছে। আপনি আমি বলে ভুলে গেলেও আমার আল্লাহ ভোলেন না। আল্লাহ তাআলার কাছে সব সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আমি ইনসাফ আদালতের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব, কারো প্রতি অবিচার করা হবে না। অনুকণা পরিমাণও যে যা করবে সেগুলো তোমাদের সামনে প্রকাশ করে তোমাদের সামনে বিচারের ব্যবস্থা করা হবে। বলুন সুবহানাল্লাহ। এবং এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ফেরেশতাদের উপর নির্ভর করতে হয় না, আমাদের হুজুর পীর সাহেব, মাওলানা মুফতি সাহেবের উপর নির্ভর করতে হয় না। এই জন্যই তো আপনারা বেঁচে গেছেন। আমাদের উপরে কিছু দায়িত্ব দিলে আর কারো জান্নাতে ঢোকা লাগতো না। কি বুঝলেন? হুজুরদের যা অবস্থা, আর যদি গেটে যে হুট দেখে ফেলতো আর আপনার ঢোকা লাগতো না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেন নাই, বলি আলহামদুলিল্লাহ। কি রাগ করলেন নাকি?
রাগ করলেন? আল্লাহ তাআলা বলছেন ফয়সালা আমিই দেবো, হিসাব আমিই রাখবো। ফেরেশতাদের রিপোর্ট করবে। আল্লাহ বললেন তোমরা সব পারোনি, আমার বান্দার কিছু আমার কাছে আছে, তোরা জানিস না। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা সারা জীবন করছে, বেচারারা ওনার মতো ওনারা রিপোর্ট করছে, কিন্তু অনেক জিনিস আপনার আমার আমল নিজে অপরাধ করেও ভুলে গেছেন, ভালো করেও ভুলে গেছেন, কিন্তু আমার রব বলে না, কিয়ামতে আল্লাহ তাআলা মনে করে দেবেন, হ্যাঁ তুই এই ভালো কাজটা করেছিলি। তখন আপনার মনে হবে করেছিলাম, আপনারও মনে নেই। আল্লাহ বলবেন এই কাজের ওসিলায় মাফ করে দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিনা হাসিবিন। এই যে তরিকার সবক, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, এই সবক যার মধ্যে থাকবে সে পৃথিবীর যে অঞ্চলে যেখানেই থাকুক না কেন, দুনিয়ার কাউকে তাকে পাহারা দেওয়া লাগবে না। সে জানে আমার পাহারাদার কে, পাহারাদার কে। এইরকম মানুষ তৈরি করতে পারলে হেদায়েত আল্লাহ তাআলা দেবেন। এই মেহনত যদি আমাদের থাকে তাহলেই ভাই কোরআনের আলোর স্বপ্ন দেখেন। আর এই জোচ্চোর বাটপার মিথ্যাবাদী আমানত খেয়ানতকারী এদেরকে দিয়ে কোরআনের আলো জ্বালানো স্বপ্ন দেখা মানে দুঃস্বপ্ন করা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, হেদায়েত দান। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন করেন, পরিচ্ছন্ন করেন। মেয়েদের ছেলেদের প্রতিষ্ঠান আলাদা করেন, আলাদা করেন। নতুন করে জমি জায়গা কিনে বিল্ডিং দরকার নেই, টাইমিং করে দেন, শিফটিং করে দেন। এক শিফট মেয়েদের, এক শিফট ছেলেদের, শিফট করে ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা আলাদা করেন। শিক্ষকদেরকে একদম যাচাই বাছাই করে শিক্ষকতা দেন। কোনো মাদক দ্রব্য সেবনকারীকে কোনো শিক্ষক রাখা যাবে না, যে ধর্মেরই হোক। কি রাগ করছেন আপনারা? শিক্ষকরা বিড়ি সিগারেট খাবে, ছাত্ররা কি মেসওয়াক করবে? হ্যাঁ, আর কি হচ্ছে এটা তো ওপেনই, এখন তো এটা আজকে ফেসবুকে দেখলাম, ওপেনই স্বীকার করে ফেলছে। ইউনিভার্সিটির প্রফেসর সে বলছে যে আমার লাইসেন্স করা আছে মদের। কি বুঝলেন? তার মানে আপনারা কোথায় আছেন এবার হিসাব করে দেখেন। এই তো স্বীকার করলো, আর অনেকগুলো তো স্বীকার ছাড়াই আছে। তাহলে এই মদখোরের কাছে ছেলে মানুষ করতে দিয়েছেন। এরপরে ভেতরের খবর তো আরো খারাপ। অধিকাংশ, নাউজুবিল্লাহ, মুখ অধিকাংশ, একটা বড় অংশই আছে লম্পট, চরিত্রহীন। তো চরিত্রহীন, লম্পট, আসক্তে যারা কি বলে আপনার বদ অভ্যাস আছে, এদের কাছে সন্তান মানুষ হয়? হচ্ছে তো তাই। সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে ইউনিভার্সিটির ছেলেরা মারামারি করে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে ফেলছে, যেটা গ্রামের সাধারণ মানুষও করে না, গ্রামের মূর্খগুলো যেগুলো করে না। আর আপনাদের বড় বড় ইউনিভার্সিটির ছেলেরা তাই করছে, কারণ এদের ফাউন্ডেশনই তো গন্ডগোল। কারণ এর আগে আমি শুনেছিলাম, তখন অতটা এমনি বিশ্বাস হলেও একটু কেমন কেমন লাগছিল। এখন তো স্বীকারোক্তি আমরা পাচ্ছি। কোনো এক জেলার ইউনিভার্সিটির ছাত্র আমাকে বলল, মেডিকেলের ছাত্র, সে বলল ওই জেলার যত মদ মানে সাপ্লাই হয় একটা বড় অংশই ওই জেলার মেডিকেলের ছাত্ররা খায়। কোথাকার ছাত্র? বলুন এটার মানে এটা কি হলো? এমনি খায় তো খায়, আচ্ছা মেডিকেলের ছাত্ররা স্বাস্থ্য সম্পর্কে ভালো জানে না, সাধারণ লোকেরা ভালো জানে। তো মদ যে খারাপ এটা কি মেডিকেলের ছাত্র না জানার কথা? হ্যাঁ, কিন্তু ওরা খাচ্ছে, কারণ ওরা তো মেডিকেলে পড়ে যে কোনটা খেলে কি হয়, স্বাস্থ্য বিজ্ঞানে পড়ে। তাহলে একদিকে পড়ছে আর একদিকে খাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য শিক্ষা ব্যবস্থাপনাতেও থাকতে হবে, পারিবারিকভাবেও থাকতে হবে। শুধু সরকারের উপরে দোষ চাপিয়ে লাভ নেই, কারণ সব দোষ নন্দ ঘোষ বললে বাবা ভুল হবে। সরকার তো আসমান থেকে নাজিল হবে না, আপনারা যেমন চাইবেন তেমন আসবে। ওই আগে একটা শাসক ছিল, খুব জালেম ছিল। তো ওই তাকে গভর্নর, আগে তো গভর্নর সিস্টেম ছিল, সেন্ট্রাল থেকে তাকে পাঠানো হয়েছে ইরাকে। সেন্ট্রাল ছিল মদিনা শরীফে সম্ভবত। তো ওখানে না, হ্যাঁ হ্যাঁ সিরিয়ায় শাম যেটাকে বলা হয়, সিরিয়া বলা হয়। সিরিয়া ছিল তখন কেন্দ্রীয় সরকার, আর গভর্নর ওখান থেকে পাঠানো হয়েছিল ইরাকে। তো সে খুব জালেম ছিল, মুসলমান, তবে মানে এমনি শাসন করে, কিন্তু তার মতের বাইরে গেলেই মারধর খুন করা তার অভ্যাস ছিল, নাউজুবিল্লাহ। এই বদ অভ্যাস ছিল, স্বৈরা শাসক ছিল। তো এখন স্বৈর শাসক ঠিক আছে, নাউজুবিল্লাহ, এটা খারাপ, কিন্তু ওখানে ঘটনাক্রমে সে চলে আসছে, তাকে দেওয়া হয়েছে। এলাকার লোকেরা চিঠি লিখেছে সেন্ট্রালে যে আপনারা কেমন শাসক আমাদের দিলেন, আমরা তো অস্থির হয়ে গেছি। কারণ এর আগে আবার এদের কিছু দুঃসংবাদ আছে, মানে এরা খুব বেশি অনুগত না, মাঝে মাঝে বদমাইশি করতো। উনি সুন্দর একটা কথাই লিখে দিয়েছেন যে তোমরাও যেমন তোমাদের শাসকও তেমন। কি বুঝলেন?
তোমাদেরকে এছাড়া আর আমি সুযোগ মানে সাহিত্য করার লোক পাচ্ছি না, তোমরাও সোজা হও, আমি ভালো একটা লোককে পাঠাবো আর কি। কথা বললেন কিনা? তো আসলে অনেক সময় সরকারেই কিন্তু শুধু সরকারের কি দোষ দেবেন? আমরা যদি ফেরেশতা না হই তো সরকার ফেরেশতা পাবো কোত্থেকে? আমরাই যদি নিজেরা জুলুমবাজে অস্থির হই তাহলে আমরা ফেরেশতা মার্কা শাসক পাবো কোত্থেকে? আমরা ফেরেশতার মার্কার চেষ্টা করি, ফেরেশতা মার্কা মানে আমরা ভালো হওয়ার চেষ্টা করি, দেখবেন আল্লাহ তাআলাও আমাদের প্রতি একজন করুণা দয়াময় ভালো মানুষকে পাঠিয়ে দেবেন। কোত্থেকে পাঠাবেন কল্পনা করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এই যে ইদানিং যা ঘটেছে, 2 বছর আগে কল্পনা করেছেন? যেভাবে হোক ঘটেছে তো নাকি? যেভাবে হোক, কিছু ঘটনা তো একভাবে হয় আমাদের বাইরে, যে থিওরিতেই হোক, কিন্তু এভাবে হয়। আল্লাহ তাআলা এগুলো বিভিন্ন সময় একভাবে ঘটিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। সেজন্য আসলে আমি আগেই বলেছি, আমাদের সামাজিক চেষ্টা পদ্ধতি থাকবে, কিন্তু এই চেষ্টা পদ্ধতি চূড়ান্ত না। আমাদের ভরসা করতে হবে আল্লাহর প্রতি, আমাদের নিয়ম নীতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, সাহাবাদের আদর্শ, খোলাফায়ে রাশিদিনদের আদর্শ, উলামা বুজুর্গ পূর্বে যারা চলে গেছেন তাদের নীতির আলোকে মেহনত করতে হবে। কিন্তু আমরা এখন আমেরিকা চীনের নীতিতে মেহনত করলে ভাই আল্লাহর দয়া পাওয়া যাবে না। ওনাদের কিছু পাওয়া যাবে, আর কিছু পেলেও অনেক দিতে হবে। তাতে আপনার কি থাকবে? হ্যাঁ, ওই ব্যাংকে লোন দেয় 20 লাখ টাকাতে খুব খুশি, কিন্তু দিতে হচ্ছে কত খবর আছে? সুদে আসলে যেমন ওরা নিয়ে নিচ্ছে, তাহলে তারা আপনাকে আমাকে সহযোগিতা করছে, তার মানে মনে করেন না যে নিঃস্বার্থভাবে তারা করছে। তারা আপনাকে যতটুকু দেবে তার থেকে বহুগুণ নিয়ে নেবে, তাতে আপনার লাভটা কি? তার থেকে সাধারণ মানুষের সাথে থাকেন, এই দেশের মানুষের সাথে থাকেন। মানুষের আল্লাহর তো মূল তাওয়াক্কুল, ভরসা হবে আল্লাহর প্রতি। মানুষের সাথে থেকে মানুষের সহযোগিতা নিয়ে মানুষের মন জয় করে আগাতে থাকেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর মানুষের সাথে বিদ্বেষ করে ওই অমুক তমুককে খুশি করে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এগুলো দুঃস্বপ্ন, কল্পনা। এগুলো কোনো বাস্তবতার আগেও ছিল না এবং ভবিষ্যতেও হবে না। এই বুঝগুলো আমাদের হতে হবে। বিক্ষিপ্ত কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে, আর রাত করব না। এখন আসুন কিয়ামতে আল্লাহ দরবারে পার পাওয়ার জন্য আমলনামা ভারী করা, অন্যান্য আমলের সাথে সহজ ভারী করার আমল হচ্ছে জিকির আজকার, কলেমা শরীফ পড়া, তাসবিহ তাহলিল, ইস্তেগফার, হাঁটতে চলতে জিকির করা, নিরিবিলি জিকির করা, সাধ্য বেহিসাব। কিছু তো আছে সংখ্যা 33 বার 100 বার, সেটা তো নির্ধারিত একটা সংখ্যা থাকবেই। পুরুষ নারী সবাইকে বলছি, সুযোগ সুবিধা অনুযায়ী বেশি বেশি জিকির করবেন। ফজরবাদ, ইশাবাদ, মাগরিববাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে ওই জায়গাতেই বসে থাকবে, বসে থেকে জিকির আজকার করে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করবে, বা 4 রাকাত কোনো বর্ণনায় আছে, মিনিমাম 2 রাকাত। তো কমপক্ষে 2 রাকাত যারা সালাত আদায় করবে ইশরাকের সময়ে ফজরের পরে জিকির আজকার করে, ওই জায়গায় বসে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। আমার মা বোনেরা বাড়িতে করবেন, যে যেখানে আছেন, কারণ মা বোনদের তার মসজিদে আসার দরকারও হচ্ছে না, সুযোগ সুবিধাও নেই। সেই মসলার এখানে অত বলার দরকার নেই। ওলামাদের একটু অনুরোধ করব, আপনারাও বিষয়গুলো বিবেচনা করবেন, পর্যায়ক্রমে। দেশ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের ভালোর দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে? ভালোর দিকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো বিক্ষিপ্ত আকারে আমি যা বলেছি, এই বিষয়গুলো আরও অনেক বিষয়ের আমাদের বই পুস্তক আছে সংকলিত, কোরআন সুন্নাতে সব আছে, কিন্তু সবাই কোরআন হাদিস থেকে নিজেরা পড়ে শিখে নেওয়া এটা এত সহজ না। কোরআন হাদিস সহজ, কিন্তু আমাদের বাস্তবতায় বিষয়গুলো এত সহজ হবে না। এই জন্য কোরআন হাদিস তো চর্চা করবেনই, এর সাথে আপনাদের সহযোগিতার জন্য সহায়ক হিসেবে আমরা কিছু বই পুস্তক এনেছি। ইসলামী আকিদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাফের আমল, রোজা শিক্ষা, হজ শিক্ষা, এরকম কিতাব আছে, মৌলিক যেগুলো আছে, জিকির আজকার। এরপরে বিভিন্ন আমাদের শ্রেণী নারী, আমাদের মা বোনরা যারা আছেন, নারীদের প্রতি আমাদের নসিহত, বিশেষভাবে বাচ্চাদের, ছেলেদের প্রতি, যুবকদের প্রতি, ছাত্রদের প্রতি, এরকম বিভিন্ন শ্রেণী অ্যাড্রেস করে আমাদের ছোট ছোট কিছু বই সংকলন করা হয়েছে। এগুলো আপনারা সংগ্রহ করেন, পড়বেন। ওলামা ইকরামের অনুরোধ, আপনারাও নিয়ে পড়েন, শেখার জন্য না। আপনারা তো মাশাআল্লাহ শিখেছেন। যদি আমাদের এই লেখনের মধ্যে আপনাদের কাছে মনে হয় কিছু ভুল ভ্রান্তি, সেগুলো আমাদের স্মরণ করিয়ে দেবেন। কারণ আমরা কেউ ফেরেশতা দাবি করছি না, নির্ভুল দাবি করব না। আমাদের ইচ্ছা করে তার হবে না, অনিচ্ছায় হয়তো ভুল ভ্রান্তি থাকতেও পারে, অথবা মূল টার্মস ঠিক থাকলেও হয়তো ভাষার
ভাষার ত্রুটির কারণে ভুল বোঝার সমস্যা থাকতে পারে, এগুলো আপনারা আমাদেরকে বলে দেবেন। আমরা যেগুলো যৌক্তিক এবং সঙ্গত সেগুলো আমরা ঠিক করে নেব ইনশাল্লাহ। তবে নসিহত করব আমরা। আমাদের একটা রোগ আছে যে কেউ কোনো কিছু ভুল করলে আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি শুরু করে দিই, নসিহত করি না। এটা আমাদের খুব মারাত্মক ভুল। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হয়, ভুলেরও আবার একটা মাত্রা থাকে। তো আমরা কারো ভুল পেলে সেটা নিয়ম অনুযায়ী তাকে নসিহত করব, সাধারণ মানুষকে সতর্ক করব। শরীয়তের নিয়মের মধ্যে মিথ্যাচার করে কেউ কাউকে হ্যাও করার চেষ্টা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কাউকে হ্যাও করার চেষ্টা করলে ওই ব্যক্তি অপমানিত হবে। আর একজনকে অন্যায়ভাবে হ্যাও করার চেষ্টা করলে যে করবে সেই এক সময় অপমানিত হবে। সেজন্য আমরা সবার সম্মানকে বজায় রেখে আমরা কথা বলবো। গীবত গিল্লা থেকে আমরা বেঁচে থাকব। মিথ্যাচারের তো প্রশ্নই হয় না। আর আচার আচরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ফলো করব। আল্লাহ তাআলা তৌফিক দেন। আরেকটা অনুরোধ, জুমার দিনে আমরা একটু সময় নিয়ে মসজিদে যাব, আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে বাংলাদেশে মাশাআল্লাহ সুন্দর নিয়ম, জুমার দিন ছুটি আছে, শনিবার ছুটি। এটা বড় জরুরি বিষয় না, কিন্তু আমাদের জন্য একটা সহায়ক। কারণ অনেক ইসলামী রাষ্ট্র বলা হয় যেগুলো, সেখানেও কোনো রাষ্ট্রে জুমার দিন ফুল ছুটি না, তারা জুমার নামাজের বিরতি দেয়। বিরতিটা পর্যাপ্তই দেয়, এবং সেই বিরতিতে দেখা গেছে যে যারা ওখানে কাজকর্ম করেন ওই বিরতির পুরো সময়টাই তারা জুমার জন্য বরাদ্দ রাখেন। আর আমরা সারাটা দিন জুমার ছুটি পাই, আগের পরের দিনও ছুটি পাই, কিন্তু মসজিদে যাই আরবি খুতবা দেওয়ার আগ মুহূর্তে। আমরা সময়গুলো একটু কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট দান করার সব দান করবেন। সবটা কি কম মনে হলো? কিন্তু এই সব অনেকেই জানি, কিন্তু অনেকেই আমরা যেতে আগ্রহটা পাই না। কিন্তু এটা যদি উল্টো হতো যে উটের গোশত খাওয়ানো হবে, কেমন হতো বলেন? কেমন হতো? কমিটি যদি এলান করতো যে আমরা গেটে লোক রাখবো, যারা 11:30টায় ঢুকবে এদেরকে শুধু খাওয়ানো হবে, এরপরে আর খাওয়ানো হবে না, তখন কেমন হবে বলেন দেখি? কয়টার সময় লোক যাবে? 10টায়? ও শোবে সাদেক থেকে লাইন ধরে বসে থাকবে, যদি আবার না ঢুকতে পারি। কি বলে, আমরা বৈষয়িক ব্যাপারে খুব বেশি আগ্রহ। আমাদের কোটি কোটি, মানে আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, এই টাকা তো ব্যাপারই না, এই সওয়াবগুলো জাস্ট উদাহরণ। কিন্তু এই সওয়াবগুলো দুনিয়ার লাখ লাখ কোটি কোটি টাকা থেকেও কিয়ামতে আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই সামান্য ছোট্ট একটা সওয়াব একটা মানুষের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যেগুলো সুযোগ আছে, যেগুলো অনেক কঠিন, সেটা তো কঠিন, তারপরেও আমরা চেষ্টা করব। আর শরীয়তের কোনো বিধান সাধ্যের বাইরে না, বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু হয়তো আমাদের দুর্বলতার কারণে, অলসতার কারণে একটু কঠিন কঠিন মনে হয়। এই জন্য আমরা পুরুষেরা জামাতে নামাজ পড়ার অভ্যাস করি, মা বোনরা যথাওয়াক্তে নামাজ পড়ার অভ্যাস করি। আর জুমার দিনের এই আমলটা করার জন্যে আমরা একটু উদ্যোগ নিই। এটা ফরজ ওয়াজিব না। আমার একটা পরামর্শ থাকুক, আপনারা এলাকার ওলামা ইকরাম পরামর্শ করবেন, মসজিদ কমিটির ভাইরা পরামর্শ করবেন যে জুমার দিনে আমরা আজানটা আউয়াল ওয়াক্তে দিতে পারি কিনা। কারণ আউয়াল ওয়াক্তে আজান দিলে মানুষ আজান শুনলে একটু অ্যালার্ট হয়। আউয়াল ওয়াক্তে আজান দিলে এমনি মোটামুটি 45 মিনিট আপনি আগিয়ে গেলেন, সেখানেও যদি 10-20 মিনিট দেরি করেও যায় তাও আধা ঘন্টা সে এমনি চলে যাচ্ছে, আগে আগে মসজিদে যাওয়ার জন্য একটা সহায়ক হচ্ছে। কথা বললেন না? এখন যেমন সাধারণত 12:15 12:30টায় আজান হবে জুমার দিন, কিন্তু ওয়াক্ত কিন্তু হয়ে যাচ্ছে 11:50 45 47 ওই সময়। তো আপনারা যদি আউয়াল ওয়াক্তে আজান দেন, অটোমেটিক 45 মিনিট আগিয়ে যাচ্ছে। আর এমনিও আধা ঘন্টা আগে মানুষ যাওয়ার একটা ইচ্ছা বা প্রবণতা হয়ে যাবে। তাতে করে দেখা যাবে জুমার আগে 1-1.5 ঘন্টা আগে একজন ইমানদার চলে যাচ্ছেন, তিনি এই সওয়াবটা সহজেই পেয়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা সহায়ক হবে, খতিব সাহেবেরা যখন মানুষ দেখবেন তারা কথা বলবেন। কারণ খতিব ওনারাও তো মানুষ, সামনে লোকজন না থাকলে কাকে কি শেখাবে রে ভাই? একটু তো লোক থাকতে হবে, তো একটু বুঝদার লোক থাকতে হবে, তো অবুঝ লোক থাকলে তো কথা বেরোবে না। কারণ সে যে কষ্ট করে বলবে, সে যদি চিন্তা করে যে আমার কথা বেচারা বুঝবে না, তো সে কি বলবে? আবার চাকরি যেহেতু করতে হয়, কিছু তো একটা বলতে হয়, গোলমাল করে দরুদ সালাম টালাম পড়ে শেষ করে দেবে আর কি বলে। তো এভাবেই গোলেমালে যাচ্ছে। তো আমরা আর গোলেমালে না যাই। আমাদের জুমাগুলো সত্যিকার এক একটা ক্লাস হোক, এক একটা শিক্ষার আসর হোক, এক একটা আমাদের বিদ্যার আসর হোক। রাজি আছি ইনশাল্লাহ? জুমার থেকেই যদি আমরা শতভাগ না হোক,
জুমাটাকেই যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করলে এই সমাজে 10 বছরে চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এটা অযৌক্তিকও না, অস্বাভাবিকও না, কারণ আমরা অনেকে জানি না খারাপ জিনিসগুলো। আর প্রতি জুমায় যদি মৌলিকভাবে সহজভাবে 3-4টা করে মৌলিক বিষয় ইসলামের বলা হয়, তাহলে এভাবে দেখবেন যে 2-3 বছরে ইসলামের বেশিরভাগ বিষয় আপনার জানাও হয়ে গেল। আর ইমানদার মাত্রই যখনই আমি জানবো এটা হারাম, তখনই আমি সেটা বাদ দেবো। যখনই আমি জানবো এটা ফরজ আমার জন্য প্রযোজ্য হয়ে গেছে, তখন থেকে আমি এটা পালন করার চেষ্টা করব। এটাই তো ইমানের দাবি, নাকি বলেন? না জানলে তার হচ্ছে না। তাহলে এইভাবে যখন জানার লোক বাড়বে, মানার লোক বাড়বে, সমাজের জুলুম, অবিচার, স্বৈরাচার সব এমনি কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটাই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঘরে আর গ্রিল দেওয়া লাগবে না। আমিও এখন আবার কিছু হয়েছে, এই তো কয়েক বছর আগেও আসামে গেছিলাম, ঘরে থাকতে দিয়েছে, মানে কয়েক বছর ধরে নিয়মিত গেছিলাম, এরপরে আর ইদানিং যাওয়া হয়নি। তো প্রথম সম্ভবত গেলাম সম্ভবত কত সালে, যাই হোক তাও 2007-08-এর দিকে মনে হয়, মানে আজকে থেকে প্রায় তাও অনেক বছর না, 18-19 বছর আগে প্রথম যখন গেলাম, বা 15-16 বছর আগে। তো সেই সময় যখন গেলাম, যেই ঘরগুলোতে থাকতে দিয়েছে একটা ঘরে জানলার গ্রিল নেই। কি নাই? গ্রিল নেই। তা আমি মনে করছি নতুন বাড়ি, হয়তো গ্রিল লাগাতে পারেনি। আর এক বাড়িতে গেলাম, সেও দেখি গ্রিল নেই। পরে আমি বলছি, ভাই আপনাদের গ্রিল নেই কেন? বলে, হুজুর আমাদের দেশে চোর নেই। সুবহানাল্লাহ। কারো ঘরে গ্রিল নেই, দরজা এমনি ঠেলে রাখে, জানলা এমনি খোলা রাখে, কেউ কারো ঘরে ঢোকে না। সুবহানাল্লাহ বললেন না? ওই আসামের প্রত্যন্ত অঞ্চলে, শহর এলাকায় না, শহর এলাকায় গ্রিলের পর গ্রিল, তার উপর আবার তালার সাথে গ্রামের মধ্যে এরকম অনেক জায়গায় দেখেছি। আরব দেশগুলো যারা গেছেন, সৌদি আরব যারা, আপনারা দেখেছেন দামি দামি জিনিস রাস্তায় পড়ে থাকে, দোকানের সামনে পড়ে থাকে, কেউ নেয় না। সুবহানাল্লাহ বলে। কারণ এই প্রথমত মানসিকতা, দ্বিতীয়ত প্রশাসনের কঠোরতা, দুটোর সাথেই লাগবে। কারণ সবাই তো এক মানসিকতা না, বেশিরভাগ থাকবে ইমানের কারণে অপরাধ করবে না, নীতির কারণে অপরাধ করবে না, আর কিছু দুষ্ট তো থাকবেই, ওগুলোর লাঠির কারণে অন্যায় করবে না। কি বলেন? এই লাঠি আর নীতি দুটোই লাগবে, লাঠি আর নীতি দুটোই লাগবে। শুধু নীতি দিয়ে সব হয় না, বা শুধু লাঠি দিয়ে সব করা যায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। বলুন আল্লাহ। অনেক কথা বেশি বলেছি, আপনাদের কষ্ট হলো। আমি একটু সংক্ষেপ করতে চাইলেও আপনারা মাশাআল্লাহ একটু আবেগ নিয়ে বসছেন, এই জন্য 2-4টি কথা বললাম। তো যা বলেছি বিক্ষিপ্ত আকারে, ভুলভ্রান্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। মাশাআল্লাহ কয়েক বছর ধরেই এই মাঠে হচ্ছে, এর আগে বিভিন্ন মাঠে হয়েছে, মসজিদে হয়েছে। আমাদের মুহতারাম সাবেক প্রিন্সিপাল সাহেব কলেজের, তিনি তার আব্বাজানের আমল থেকেই আমাদের মাহফিল হয়। আমার দাদা হুজুর আসছিলেন বহু আগে, তারপর আব্বা হুজুর বহুবার এসছেন, আমিও বেশ কয়েকবার আসলাম। এখানে যারা আমাদের মুহতারাম প্রিন্সিপাল সাহেব এবং তার আব্বাজান সাবেক চেয়ারম্যান সাহেব এবং প্রিন্সিপাল সাহেবের যত ভাইরা আছেন, সবাই মিলে, এবং তার আত্মীয় স্বজন বিশেষভাবে এটার সাথে সম্পৃক্ত, আর বাহিরের আমাদের যারা আছেন ভাই, তারাও সম্পৃক্ত আছেন। আশপাশের থানা থেকে, ইউনিয়ন থেকে অনেক ভাইরা এসছেন। তো সর্বোপরি আজকের এই আয়োজনে, মাহফিলে যে যেভাবে সম্পৃক্ত ছিলেন, এই মাদ্রাসার কমিটির সদস্যরা অনুমতি দিয়েছেন, মুহতারাম প্রিন্সিপাল সাহেব সুযোগ করে দিয়েছেন, বা যারা দায়িত্বশীল আছেন, সর্বোপরি এই ভালো কাজে যে যতটুকু যার সহযোগিতা আছে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। অত্র এলাকার প্রশাসনে যারা আছেন, বিভিন্ন বিভাগের, আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়র দান করুন। সর্বোপরি আমার আহ্বান, আমরা সমাজে বিভিন্ন ধারায় ওলামাদের সাথে আছি, কোনোটাকে আমি খারাপ বলছি না, তবে যে যেই ধারায় থাকি, আমাদের মূল নীতি হবে আমরা নবীর আদর্শকে ধরে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ। আর যে আলেমকে আমার ভালো লাগুক, যে হুজুরের আমি মুরিদ হই, অন্য কোনো আলেম হুজুরের সমালোচনা, তাকে বিদ্রুপ করা, তাকে হাউ করা, এই ধরনের মানসিকতা রাখবো না। আমার হুজুর ভালো, দোষ নেই, কিন্তু অন্য হুজুর খারাপ বা তিনি ঠিক নাই, এই কথাগুলো বলতে যাব না। বরং সবাইকে ইমানদার হিসেবে, মুমিন হিসেবে, আলেম হিসেবে সম্মান করবো। রাজি আছি ইনশাআল্লাহ। অন্তরটাকে পাক সাফ করে ফেলবো। আর কোনো মানুষ ভুল করলে আমরা সতর্ক করব, নসিহত করব, দুচ্ছাই টিটকারি করব না। এই নীতিগুলো আমরা অবলম্বন করব। কারণ এখন ফেসবুক নামক যে বিষয়গুলো আছে, এখানে খুব ভয়ঙ্কর। বহু আমাদের যুবকরা যারা নিজেদেরকে ইসলামের দাওয়াতে লেগে আছে বলে দাবি করে, কিন্তু তারাও ফেসবুকে বিভিন্ন আলেম ওলামাদের ব্যাপারে বা ব্যক্তির ব্যাপারে এমন সব ভাষা ব্যবহার করে, যেগুলো খুবই মারাত্মক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন।